ওকে, তো দেখেন এখানে আপনার আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ। তো এই যে একটা আপনার টোটাল কোর্স, এই টোটাল কোর্সে আপনি কি কি শিখবেন, হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য কোর্স। তো এখানে দেখেন সর্বপ্রথম আপনি শিখবেন ইউটিউব অ্যাকাউন্ট সেট আপ এবং আন্ডারস্ট্যান্ডিং। প্রথম ক্লাস, যেটা আমাদের প্রথম ক্লাসে, আমাদের টোটাল আমি বলেছি 3টা ক্লাস হবে, সেই 3টা ক্লাসের ভিতর আপনি প্রথম ক্লাসে শিখবেন কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং সেটার বিষয়ে একটু জ্ঞান অর্জন করবেন। এবং ইউটিউব কি, এখানে প্রথম ক্লাসে কি কি টপিক কভার করা হবে, ইউটিউব কি, কিভাবে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউবের নতুন অ্যালগরিদমের সূচনা কিভাবে হয়েছে এবং নতুন অ্যালগরিদম আপডেট, রিকোয়ারমেন্টস বিফোর ক্রিয়েটিং এ চ্যানেল, কী কী রিকোয়ারমেন্ট লাগবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হলে, এবং আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন সেই ক্লায়েন্টের কাজ করার আগে কি কি রাখতে হবে, বা ক্লায়েন্টের কাজ করার আগে আপনার ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে, কি কি ইনফরমেশন নিলে আপনারা কাজ করতে পারবেন, সব কিছু। দেন হচ্ছে আপনার ইউটিউব এসইও টুলস। একটা ইউটিউব চ্যানেল যখন আমরা পাবো, সেই ইউটিউব চ্যানেলকে আমরা যখন কাজ শুরু করব, সেই ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য কি কি টুলসের প্রয়োজন হবে, কি কি মেথড আমরা ইউজ করব, সেই সব কিছু। দেন হচ্ছে আপনার দেখেন এখান থেকে আমরা ভিডিও আপলোডেশন প্রসেস, অর্থাৎ ভিডিও কিভাবে আপলোড করতে হবে সেই প্রসেসটা দেখব, সেই প্রসেসটা জানবো। দেন হচ্ছে আপনার ইউটিউব ড্যাশবোর্ড অ্যাসেটস, ইউটিউবের স্টুডিওর একটা ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডের আমরা কোন অ্যাসেটসের কি কাজ সেইটা শিখব। তারপর হচ্ছে আপনার এখান থেকে শিখব আমরা ইউটিউব এসইও, আন্ডারস্ট্যান্ডিং এসইও, ম্যানুয়াল এসইও, এআই এসইও, এই সব কিছু। যদিও এখানে অনেকে আঁকাআঁকি করতেছে, এটা আমি নিষেধ করেছিলাম, করবেন না এটা। তারপর হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং সিপিএম অ্যান্ড আরপিএম। দেন হচ্ছে আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে আপনার হাউ টু ক্যালকুলেট সিপিএম, আরপিএম, অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাড শোয়িং প্রসেস, পার্সেন্টেজ শেয়ার অফ ইউটিউব। এই সব কিছু আমরা প্রথম ক্লাসে কভার করব। এই প্রথম ক্লাসটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। আমরা 3টা ফ্রাইডেতে ফ্রি ক্লাস করে করে আমরা এগুলো কিন্তু কী করব, কভার করব। তো এই ক্ষেত্রে আপনাদের এখানে 3টা ক্লাসই করতে হবে যারা এখান থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পেতে চান। দেন হচ্ছে আপনার এখানে দেখেন এই ক্লাসগুলো পাবেন কোথায়, এই ক্লাসগুলো পাবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যদি শুধুমাত্র রোকজেমি লিখে সার্চ করেন ইউটিউবে গিয়ে, তাহলে আপনাদের এইখানে দেখবেন আপনার চ্যানেল আসবে, আমাদের চ্যানেল। এই চ্যানেলে আসার পর এখানে আমি কিন্তু এটা আপলোড করে দিব, এই ভিডিওটা আপনার এখানে ফ্রি ক্লাসের ভিডিও আপলোড থাকবে, 1 বাই 1 প্লেলিস্টও করে দিব, আপনারা এখান থেকে এসে দেখে নেবেন, ঠিক আছে। এখন চলেন আমরা দেখে নিই যে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা কি কি শিখবো ইনশাল্লাহ। তো সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে এখানে আপনার আছে, সেকেন্ড ক্লাসে শিখবো আমরা ক্লায়েন্ট হান্টিং ফর ইউটিউব এসইও টু মেক মানি। দেখেন আমরা এখানে সবাই ইনকামের আশায় এসেছি। কেউ হয়তো আপনারা ইনকাম করবেন ইউটিউবের মনিটাইজেশনের মাধ্যমে, কেউ অথবা আপনারা ইনকাম করবেন কিসের মাধ্যমে, আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইডের মাধ্যমে। তো আমরা তো মূলত ফ্রিল্যান্সার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা কি করব, ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে আর্ন করব। অথবা আপনারা কি করতে পারেন, যে আপনাদের কোনো যদি ইউটিউব চ্যানেল থেকে আপনারা গ্রো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের ইউটিউব চ্যানেলকেও কী করতে পারেন, গ্রো করে মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারেন। কিন্তু এখানে তো হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা বেশিরভাগ সময়টা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইডের মাধ্যমে আমরা কি করব, আমরা এখান থেকে আর্ন করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন যেটা বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট হ্যান্ডিংয়ে কী কী শিখব এবং কয়টা টপিক শিখব, এবং ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের জন্য গুগল ট্রেন্ড কী কী, সব কিছুর জন্য আমরা কিন্তু এখান থেকে শিখব। দেখেন এখানে ক্লাস 2-এ আমাদের ক্লায়েন্ট হান্টিং ফ্রম ইউটিউব সার্চ বাই ফিল্টারিং, এটা একটা মেথড। এই মেথডে আমরা ক্লায়েন্ট হান্টিং বলতে বোঝানো হয়েছে কিভাবে ক্লায়েন্টকে খুঁজে পাবো, ক্লায়েন্টরা আছে কোথায়, সে তাদেরকে খুঁজে বের করে কিভাবে আমরা তাদের সার্ভিস প্রোভাইড করে বা তাদেরকে আমরা সার্ভিসের আপনার অফার করতে পারবো সেইটা, ঠিক আছে। এই কাজটা করবেন না কেউ, এখানে অনেকে আছেন আমি জানি, আমি এটা একটু সময় নিচ্ছি অফ করে দিয়ে দেওয়ার জন্য। 1 মিনিট আপনারা, আমরা স্ক্রিনটা শেয়ার করি, সুন্দরভাবে ক্লাসটা করতে দেন। আমরা তো সকলে এখানে ক্লাস করতে আসছি, তো সেক্ষেত্রে অনেকে আপনার এখানে একটু আছে কয়েকজন ফালতু লোক আর কি বলতে পারেন, এরকম এরা এখানে এরকম করবেই, ঠিক আছে। তো আমরা ওইদিকে না দেখি আমরা আমাদের ক্লাসটা করব ইনশাল্লাহ মনোযোগ সহকারে।
তো দেখেন আমরা যেটা বলতেছিলাম, আমরা ক্লায়েন্ট হান্টিং ফ্রম ইউটিউব সার্চ বাই ফিল্টারিং, এইটা একটা টপিকে আমরা ক্লায়েন্ট হান্টিং শিখবো। দেন হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিং ফ্রম গুগল ট্রেন্ডিং বাই টপিক বাই সার্চিং, অর্থাৎ আমরা গুগল ট্রেন্ডস থেকে আমরা নতুন নিয়মে কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হবে, এটা শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার নিশ ফাইন্ডিং ফর ইন্ডিভিজুয়াল। নিশ হচ্ছে আমরা কিভাবে আমরা একটা ক্লায়েন্টকে যে খুঁজবো কোন টপিকের উপর খুঁজবো, অবশ্যই তো আমরা কি হয়তো তাকে ডক্টরসের বেস্টে, হয়তো তাকে আমরা কিসের বেস্টে খুঁজবো, লয়ার্সের বেস্টে, অথবা আপনার হতে পারে সেটা অন্যান্য টপিকের উপর। এই টপিক কিভাবে খুঁজে বের করতে হবে সব কিছু আমরা দেখব। দেন হচ্ছে আপনার এখান থেকে দেখব আমরা কিভাবে নিশ ফাইন্ডিং করতে হয় অর্গানাইজেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে যেমন ইন্ডিভিজুয়াল পার্সন কারা, যেমন ডক্টর হতে পারে আপনার অন্যান্য যে ইন্ডিভিজুয়াল পার্সন যারা সার্ভিস প্রোভাইড করে আপনার তারা। অর্গানাইজেশন হচ্ছে যেমন ধরেন একটা হসপিটাল, নন প্রফিট অর্গানাইজেশন অথবা অন্যান্য কিছু যেখানে অনেকে কাজ করে, আর যে জায়গায় একজন একা কাজ করে সেটাকে বলা হবে আপনার ইন্ডিভিজুয়াল। আর অর্গানাইজেশন হচ্ছে আপনার অনেকে একসাথে কাজ করবে তাদের জন্য, ঠিক আছে। দেন হচ্ছে নিশ রিসার্চ উইথ এআই। এআই দিয়ে কিভাবে আমরা নিশ আইডেন্টিফাই করতে পারবো সেটা শিখবো আমরা সেকেন্ড ক্লাসে। দেন হচ্ছে আপনার ডিরেক্ট প্রপোজাল টু ক্লায়েন্টস, ক্লায়েন্টদেরকে আমরা কিভাবে ডিরেক্ট প্রপোজাল দিতে পারবো, ডিরেক্ট প্রপোজালের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে পারবো, ক্লায়েন্টদেরকে খুঁজে পাবো সেইটা দেখব। দেন হচ্ছে আপনার 100% প্রুভেন নিশ, আমার কিছু সাজেস্টেড প্রুভেন নিশ আছে যেগুলো দিয়ে সবসময় বেশি বেশি ক্লায়েন্ট পাওয়া যায় এবং সবসময় আপনার ওইগুলো থেকে ক্লায়েন্ট আপনার অনেক বেশি পাবেন। ওকে, তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন সেটা আমরা দেখব এবং এই প্রুভেন নিশগুলো আপনারা কোথায় পাবেন সেটাও দেখব। কান্ট্রি লিস্ট, কোন কোন কান্ট্রিতে আপনারা ক্লায়েন্টকে রিচ করলে আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেইটা শিখব। দেন হচ্ছে আপনার প্রোডাক্ট বেসিস, অনেকে আপনার আছে যারা ইউটিউব চ্যানেল আছে তারা প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্ট বেসিস আমরা টপিক খুঁজে বের করে কিভাবে ক্লায়েন্ট হান্ট করব সেইটা শিখব। দেন হচ্ছে আপনার স্পোর্টস মেজারমেন্ট নিশেষ, মনে বলতে পারেন যে যারা স্পোর্টস রিলেটেড কাজ করে, স্পোর্টস রিলেটেড আপনারা সার্ভিস প্রোভাইড করে তাদেরকেও আমরা রিচ করব। দেন হচ্ছে আপনার সার্ভিস ওয়াইজ নিশ, অনেকে আছে সার্ভিস প্রোভাইড করে বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন আপনার লোকাল এরিয়াতে দেখবেন অনেকে আপনার সার্ভিস প্রোভাইড করে, যেমন হতে পারে সেটা আপনার বিভিন্ন ক্লিনিংয়ের, অন্যান্য আপনার সেকশনের মোবার্সের, বা আপনার হতে পারে লকস্মিথ, অনেক কিছু, এগুলো আমরা খুঁজে বের করব। দেন হচ্ছে আপনার আমরা সার্ভিস প্রোভাইড যারা করতেছে তাদেরকে খুঁজে বের করব। মেসেজ উইথ শর্ট প্রপোজাল, কিভাবে তাদেরকে মেসেজ করলে শর্ট প্রপোজালের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে একটা প্রপোজালের মাধ্যমে তাদেরকে আমরা রিচ আউট করতে পারবো এবং তারা কনভিন্স হবে সেটা দেখব। দেন হচ্ছে আপনার তারা যদি রিপ্লাই করে, কোনো সময় দেখবেন তারা রিপ্লাই করতেছে, সেই রিপ্লাই করলে আমরা কিভাবে তাদেরকে আউটরিচ করব সেটা দেখব, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন এখানে অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড প্রবলেম, ক্লাস নাম্বার 3-তে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো দিয়ে ক্লায়েন্টদেরকে মেসেজ করব সেগুলোকে আমরা কিভাবে সেট আপ করতে পারবো, এবং মেসেজ করার পর বা আমরা তো স্কিল শিখবো, স্কিল শেখার পর ক্লায়েন্ট হান্টিং শিখবো, ক্লায়েন্ট হান্টিং শেখার পর তারপর কী করবো, আমরা মূলত আমাদের অ্যাকাউন্টগুলো সেট আপ করবো, হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যেগুলো দিয়ে আমরা ক্লায়েন্টদেরকে আউটরিচ করব, মেসেজ করব। তো সেগুলো আমাদের হাতে থাকবে, তখন আমরা কি করব, তাদেরকে আউটরিচ করব। এখন সেই অ্যাকাউন্টগুলো তো অবশ্যই সেট আপ করতে হবে সুন্দরভাবে, যদি সেট আপ না থাকে তো ক্লায়েন্ট তো আপনাদেরকে চিনবে না। আপনারা যদি একটা কাটা ছেঁড়া অ্যাকাউন্ট নিয়ে যান, সেই অ্যাকাউন্ট দেখলো ক্লায়েন্ট আগে থেকে আপনাকে ব্লক করে দিল, তো আপনারা মেসেজ করবেন, মেসেজ করে ক্লায়েন্টদেরকে আউটরিচ করবেন, এক্ষেত্রে আপনার কি অবশ্যই কি একটা সুন্দর অ্যাকাউন্ট লাগবে না, সেই অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হবে সেটা দেখব। তারপর হচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করতে হবে কি কি রুলস মেনে সেটা দেখব, হোয়াটসঅ্যাপ কীভাবে, তারপর হচ্ছে আপনার এই অ্যাকাউন্টগুলোতে, সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে যদি আপনার কখনও আপনার কি হয় মেসেজের লিমিটেশন চলে আসে, সেটা কিভাবে আমরা ফিক্স করব, বা দিনে কয়টা মেসেজ দেওয়া উচিত ফেসবুক থেকে, আপনার ইনস্টাগ্রাম থেকে, টিকটক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ইমেল থেকে, দিনে কয়টা মেসেজ ক্লায়েন্টদেরকে পাঠালে আপনার ওইটা কি হবে, এটা একটা মার্জিত অবস্থায় থাকবে এবং আপনার অ্যাকাউন্টগুলো সেফ থাকবে, সেটা দেখবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আপনার ইমেইলে কমিউনিকেশন করতে গেলে কি কি প্রবলেমে পড়তে হয় আমাদের, হতে পারে মেসেজ ব্লক হয়ে যায়, ইমেল আপনার স্প্যামে চলে যায়, ক্লায়েন্টদেরকে আমরা যখন মেসেজ করি তখন ক্লায়েন্টরা সিন করে না, সেই সকল প্রবলেম কিন্তু আমরা সলভ করব ওয়ান বাই ওয়ান।
দেন হচ্ছে আপনার এখানে দেখেন আরও কি কি প্রবলেম আছে, যেমন সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন প্রবলেম হয়, সোশ্যাল মিডিয়াতে যখন আমরা আউটরিচ করব কি প্রবলেমে পড়বো সেটা দেখব। তারপর অনেক সময় আপনার হাউ টু টক অ্যাবাউট প্রাইস আর কস্ট, ক্লায়েন্ট আমাদেরকে অনেক সময় রিপ্লাই করে যে হোয়াট ইজ ইউর ফি, হোয়াট ইজ দ্য কস্ট, এরকম কিছু। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে এই সম্পর্কে আস্ক করবে সেটার উত্তর আমরা কিভাবে দিতে পারি, সেটার উত্তর কিভাবে দিলে ক্লায়েন্ট আমাদেরকে রেসপন্স করবে বা ক্লায়েন্ট সিন করে রেখে দিবে না, এটা দেখব। তারপর হচ্ছে হাউ টু শেয়ার দ্য প্রসেস অফ ওয়ার্কিং, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে আস্ক করবে টেল মি দ্য প্রসেস, মানে তুমি কাজের প্রসেসটা বলো, বা ক্যান ইউ প্রোভাইড এ শর্ট ব্রিফ অ্যাবাউট ইউর ওয়ার্ক, এরকম প্রশ্ন করে। এরকম যাই প্রশ্ন করুক সেটার উত্তর কেমন হবে সেটা আমরা দেখব। দেন হচ্ছে আপনার হাউ টু আস্ক ফর ইউটিউব অ্যাক্সেস, অনেক সময় আপনি ক্লায়েন্টের কাছে যখন কাজ করার জন্য ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস চাইবেন, তখন দেখবেন যে ক্লায়েন্ট আপনার উপর রেগে যাবে বা ক্লায়েন্ট সিন করে রেখে দিবে আর রিপ্লাই করবে না। তো ক্লায়েন্টদেরকে কিভাবে অফার করলে আপনি ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেসটা কিভাবে বোঝালে ক্লায়েন্ট আপনাকে চ্যানেলে অ্যাক্সেস দিবে এবং সিন করে রেখে দিবে না এবং ক্লায়েন্ট আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে, সেটা আমরা দেখব। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আপনার এইখান থেকে দেখেন মেসেজ সিন করলে বা মেসেজ সিন করে রেখে দেয় কিন্তু রিপ্লাই করে না, সেক্ষেত্রে আমরা কি প্রবলেমে পড়বো বা সেক্ষেত্রে আমরা কি সমাধান দেখব সেটা। দেন হচ্ছে আপনার এখান থেকে দেখেন হাউ টু আইডেন্টিফাই বেস্ট টাইম ফর ক্লায়েন্ট মেসেজ ফর ইচ কান্ট্রি, কোন কান্ট্রিতে কোন সময়ে মেসেজ দিলে ক্লায়েন্টদেরকে রিচ আউট করা যায় সেটা দেখব। হাউ টু আইডেন্টিফাই ফেক ক্লায়েন্টস, এই ফেক ক্লায়েন্টস কীভাবে চিনতে পারবো, অনেক সময় আমরা যারা নতুন থাকবো, নতুন অবস্থায় যখন মার্কেটে যাব তখন দেখবেন যে আমাদের একটা সমস্যা হবে, আমরা ফেক ক্লায়েন্ট চিনব না। ফেক ক্লায়েন্ট না চেনার কারণে তারা আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক লিঙ্ক দিবে, যে লিঙ্কগুলো ওপেন করার কারণে আমাদের কম্পিউটার হ্যাকড হয়ে যায়, পিসি আপনার কাজ করে না, ভাইরাস জনিত হয়ে যায়, এরকম প্রবলেমে পড়ি আমরা। অথবা আরও অনেক প্রবলেম আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার সাথে একটা ক্লায়েন্ট প্রতারণা করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এটা শেষ পর্যন্ত করতে থাকতে হবে। দেন হচ্ছে আপনার ফিউচার অফ দিস ওয়ার্ক, এটা নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের চ্যানেলে যখন একটা কাজ করবেন, একটা ক্লায়েন্টের চ্যানেলে কাজ করলেন, কাজ করার পর তখন ক্লায়েন্টের চ্যানেলে দেখবেন যে অনেক সময় ভিউস আসবে না, আপনি কাজ করলেন, আপনার সার্ভিস ভালোভাবে প্রোভাইড করলেন, কিন্তু অনেক সময় ভিউস আসবে না, তখন সেই ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাইড করা যাবে, কীভাবে ভিউস দিতে হবে, সেই জিনিসটা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা ছিল আমাদের 1 by 1 টপিক, এবং এটা আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা কি শিখব A to Z জানবো ইনশাল্লাহ। এখন জেনে গেছি অলরেডি, এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করতে পারি। ওকে, তো চলেন আমাদের প্রথম ক্লাসটা শুরু করি। আমরা 1 by 1 দেখব যে কি জিনিস আমরা কভার করব এবং কি জিনিস শিখব 1 by 1। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এখানে আসলেন অবশ্যই আপনাকে এখানে ধৈর্য সহকারে থাকতে হবে। আর এই সেক্টরটা তাদের জন্য যারা ধৈর্য ধরে, এবং এই সেক্টর থেকে আপনার যে ইনকাম, সেই ইনকামটা আপনি এক সপ্তাহে যা ইনকাম করবেন এমনও সময় যাবে দেখবেন যে এটা আপনি মাসে ইনকাম, আপনার একজন গার্মেন্টস শ্রমিক বা আপনার একজন ভালো কর্পোরেট জব অফিস যারা করতেছে, আপনার সরকারি জবও যারা করতেছে, তারাও কিন্তু এই স্যালারিটা পায় না। এমনও সময় দেখবেন যে আপনি প্রতি মাসে আপনার 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতেছেন। আপনার এমন সময় যাবে আপনি প্রতি মাসে আপনার 10 লক্ষ টাকার উপরে ইনকাম করতেছেন। কিন্তু এটা অবশ্যই একটু সময়ের ব্যাপার। এখানে আপনি চাইলেই যে আজকে আসলেন কালকে ইনকাম করতে পারবেন, এটা একদম ভুল ধারণা। আপনাকে অবশ্যই এখানে মিনিমাম হলেও এখানে আপনাকে 10 থেকে প্রায় বলতে পারেন 15 দিনের মতো, এটা একটা সিম্পল স্কিল, এটা 10 থেকে 15 দিন দিয়ে আপনি শিখে ফেলতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই 3 থেকে 4 মাস এখানে লেগে থাকতে হবে ভালো একটা রেজাল্ট দেখার জন্য, ভালো কিছু শেখার জন্য, ভালো কিছু আপনাকে জানার জন্য, এবং ক্লায়েন্টদের বিহেভিয়ার জানার জন্য, ক্লায়েন্টদেরকে আপনার কিভাবে রিচ করবেন সেটা জানার জন্য। A to Z কিন্তু আপনাকে অবশ্যই 1 by 1 এখানে মেনটেন করতে হবে। তো এইখানে আপনার, আর আমরা তো আছি সাপোর্টের জন্য, অবশ্যই আপনার যে কোনো প্রবলেমে আমরা আছি। তো চলেন আমরা এখানে 1 by 1 এখন ক্লাসটা শুরু করি। ইউটিউব SEO ফুল কোর্সের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, কিভাবে আমরা ইউটিউব SEO করব সব কিছু। তো সর্বপ্রথম জেনে নিই ইউটিউব SEO কি বা ইউটিউব কি এবং এটার ধারাটা কিভাবে যাবে। সর্বপ্রথম আমরা ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানব, ইউটিউবের নিউ অ্যালগরিদম। দেখেন ইউটিউব SEO ফুল কোর্সটা আমাদের এই আপনার
রোড ম্যাপের আন্ডারে যাবে। প্রথমে আমরা ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে জানবো, নিশ সিলেক্ট করব এবং ভিডিও মেক করা কিভাবে করতে হয় সেটার বিষয়ে, ভিডিও আপলোড, ভিডিও এসইও, মনিটাইজেশনের জন্য কিভাবে ক্রাইটেরিয়া কী সব কিছু আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলেন সর্বপ্রথম আমরা জেনে নেই ইউটিউবের নিউ অ্যালগরিদম আপডেটস। ইউটিউবের কি নিউ অ্যালগরিদম আপডেটস, যেটা 2025-এ মানে বলতে পারেন যে 2025-এ আপনার এটা ভালোভাবে চলতেছে। এবং এইটা মেক করে যদি আপনি কি করেন, এইটার ফলো করে যদি আপনি ভিডিও মেক করেন, ইনশাল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট আসবে। তো এখন দেখেন এখানে অ্যালগরিদম রুলস ফর লং ভিডিও। সর্বপ্রথমে আমাদেরকে অ্যালগরিদমের রুলস জানতে হবে। অ্যালগরিদম কি? অবশ্যই অ্যালগরিদমটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মের ফাংশন, এআই বেসড বলতে পারেন। এটা একটা মেধা, একটা মস্তিষ্ক। অ্যালগরিদম হচ্ছে মস্তিষ্ক। আপনার ব্রেন যেমন আপনাকে চালায়, এই অ্যালগরিদমও ইউটিউবকে চালায়, এই অ্যালগরিদমও আপনার বিভিন্ন প্ল্যাটফর্মকে চালায়, বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যালগরিদম বিভিন্ন প্ল্যাটফর্মকে চালায়। তো এই অ্যালগরিদমগুলো কিন্তু অবশ্যই আপনার বিহেভিয়ার জানে, আপনার সম্পর্কে জানে এবং আপনি কি করতেছেন সেটাও জানে। তো সেক্ষেত্রে আপনাকে 1 by 1 এখানে জানতে হবে। অ্যালগরিদম অফ ইউটিউব ফর 2025। লং ভিডিওর ক্ষেত্রে আপনি কি জিনিস মাথায় রাখবেন? সর্বপ্রথম দেখেন এখানে ফর লং ভিডিওস, আপনার ভিডিও যখন আপনি অ্যাজ এ নিউ ক্রিয়েটর, নতুন অবস্থায় আসছেন, নতুন অবস্থায় আপনি ভিডিও ক্রিয়েট করতেছেন, তো অ্যাজ এ নিউ ক্রিয়েটর আপনাকে লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে এটা মানতে হবে যে ভিডিও মাস্ট বি লো ডিউরেশন। আপনি নতুন আসলেন, নতুন আসার পর আপনি কি করতেছেন, 1 থেকে 2 ঘন্টার ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে কোনো কিছু নেই, শিখার কিছু নেই, ভিডিওতে প্রথমেই মানুষকে ক্যাপচার করতে পারতেছে না, এগুলো কিন্তু আপনার চলবে না। আপনাকে অবশ্যই অ্যাজ এ নিউ ক্রিয়েটর হিসেবে 5 থেকে 7 মিনিটের ভিডিও হলে ভালো, মানে লো ডিউরেশনের আপনার ভিডিও হলে ভালো। যত লো ডিউরেশন হয় 3 থেকে 4 মিনিটের হলে ভালো, 3 মিনিটের হলে আরও ভালো, তবে 5 থেকে 7 মিনিটের মধ্যে রাখলে ভালো। আর সর্বোচ্চ হলে 10 মিনিট, সর্বোচ্চ হলে 10 মিনিট। এখন এখানে প্রশ্ন করতে পারেন অনেকে যে আপনাদের টিউটোরিয়াল চ্যানেল আপনারা কেন গ্রো করছেন না? দেখেন আমাদের টিউটোরিয়াল ভিডিও মানুষ খুব কমই দেখে, আর আমরা মূলত আমাদের বিষয়টা এসইওর উপর ডিপেন্ড করি না, আমরা মূলত অ্যালগরিদমের উপর ডিপেন্ড করি, অ্যালগরিদম বেসড করে এটা চলে। এখন এখানে দেখেন 5 to 7 মিনিট ভিডিও কি কারণে? কারণ হচ্ছে ওভার ডিউরেশনের ভিডিও অডিয়েন্সকে আপনার স্যাটিসফাইড করতে পারে না অনেক সময়। আপনি নিজেও কিন্তু দেখবেন যে একটা শিক্ষণীয় ভিডিও যেটা 1 আওয়ারের, সেটা কিন্তু আপনারা দেখবেন না। আপনারা সর্বোচ্চ দেখলে 5 থেকে 10 মিনিট দেখার পর এটার ভালো লাগবে না আপনার কাছে। তো আপনাকে কি করতে হবে, এমন ভিডিও বানাতে হবে যেটা অডিয়েন্সের স্যাটিসফ্যাকশনকে ধরে রাখতে পারে। অডিয়েন্স আপনার ভিডিও দেখে স্যাটিসফাইড, অডিয়েন্স আপনার ভিডিও দেখে কিছু শিখতেছে, অডিয়েন্স আপনার ভিডিও দেখে সেটা লাইক করতেছে, এঙ্গেজ হচ্ছে আপনার সাথে। এখানে দেখেন আমি কি বলতেছিলাম যে ভিডিও মাস্ট বি লো ডিউরেশন। তো আপনার লং ভিডিওর ক্ষেত্রে আপনি লো ডিউরেশনের ভিডিও বানাতে পারেন। দেন হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন হচ্ছে আপনার চ্যানেলের কোনো ভিডিও যখন আপনি আপলোড করতেছেন, সেই ভিডিওতে মানুষ কতক্ষণ টিকে থাকতেছে, আপনার ভিডিওটা মানুষ কতক্ষণ দেখতেছে। আপনার ভিডিওটা যদি 10 মিনিটের হয়, সেই 10 মিনিটের ভিতর যদি আপনার মানুষ 6 মিনিট দেখে, তাহলে ওই ভিডিওর রিটেনশন আপনি ভালো বলতে পারবেন। অর্থাৎ 100%-এর 50 থেকে 60% যদি আপনার ভিডিও দেখে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বলতে পারেন যে ওইটার রিটেনশনও ভালো এসেছে, ওইটার ভিডিওর আপনার রিটেনশন ডিউরেশনও ভালো এসেছে। ঠিক আছে, এই দুইটা জিনিস। আপনার ভিডিও রিটেনশন কখন কভারেজ হবে? ধরেন আপনার ভিডিওটা আপনি 10 মিনিটের বানালেন, সেই 10 মিনিটের ভিতর আপনার 1000 ভিউস এসেছে, 10 মিনিটের ভিডিওটা থেকে আপনার 1000 ভিউস এসেছে। সেই 1000 ভিউস থেকে আপনার 60% লোক, মানে 600 মানুষ 10 মিনিট থেকে আপনার 6 মিনিট দেখেছে। 60% মানুষ কি করেছে? 6 মিনিট পর্যন্ত ভিডিওটা দেখছে। বাকি 40% আপনার 6 মিনিট পর্যন্ত দেখে না, হয়তো আপনার দেখছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম। তো এখন আপনি একটা এক্সপেক্ট ভিউস এখান থেকে আপনি গেইন করতে পারেন, কারণ আপনার অডিয়েন্স রিটেনশন 50%-এর উপরে, অডিয়েন্স রিটেনশন ডিউরেশনও 50%-এর উপরে। তো রিটেনশন ডিউরেশন যদি আপনার 50%-এর উপরে হয়, আপনি এখান থেকে একটা ভালো ভিউস এক্সপেক্ট করতে পারবেন এবং আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাবে। রেকমেন্ডেশন কি? রেকমেন্ডেশন হচ্ছে ইউটিউবে যখন আপনি এন্টার করেন হোমে এন্টার করার সাথে সাথে কিন্তু আপনার সামনে অনেক চ্যানেলের ভিডিও আসে যেগুলোকে আপনি সাবস্ক্রাইব করেননি,
কিছু কিছু সাবস্ক্রাইব করেছেন সেগুলো আসতেছে, আবার অনেক নতুন নতুন ভিডিও আসতেছে যেগুলো আপনি সাবস্ক্রাইব করেননি। এটা হবে হোম পেজ রেকমেন্ডেশন, মানে ইউটিউব আপনাকে অটো প্রমোট করতেছে অন্যান্য ক্রিয়েটরদের ভিডিও আপনার অ্যালগরিদমের, বা আপনি যে হিস্টোরি, আপনি কি কি ভিডিও দেখতে পছন্দ করেন অ্যালগরিদম কিন্তু সেটা জানে, সেই হিসেবেও কিন্তু আপনার ওই ক্যাটাগরির ভিডিও আপনার সামনে আসবে। দেন হচ্ছে আপনার ব্রাউজ পেজ। আপনি একজনের একটা সেম টপিকের ভিডিও দেখতেছেন, সাপোজ আপনি আমার ইউটিউব এসইওর ভিডিও ইউটিউবে দেখতেছেন। এখন আমি নিজেই কি ইউটিউব এসইও নিয়ে ক্লাস করাই? আরও তো অনেকে করায়। তো আপনি কি করতেছে, তাদের ভিডিও আমার ভিডিওর নিচে আপনাকে কি করতেছে, আপনার সাজেস্ট করতেছে, ওইটাকে বলা হবে সাজেস্টেড ভিউজ। আবার হচ্ছে ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার হচ্ছে আপনি যখন ফিচার অনুযায়ী আপনি স্ক্রল করতে থাকবেন, সার্চ করে আপনার স্ক্রল করলেন, বা যে কোনো জায়গায় স্ক্রল করতে থাকলেন, স্ক্রলের মাধ্যমে যেটা ভিউজটা আসবে সেটা আপনার অবশ্যই কি ব্রাউজ ফিচার। ওকে, তো এই রিটেনশন ডিউরেশন আপনাকে মেনটেন করতে হবে। এইটাই মূলত আপনার ভিউজ আনার একটা বেস্ট ওয়ে। তো রিটেনশন ডিউরেশন কি কি উপায়ে আপনারা মেনটেন করতে পারেন সেটাও এখন আমরা দেখব। তারপর হচ্ছে এখানে দেখেন 4th নাম্বারে হচ্ছে সিটিআর ক্যালকুলেশন। সিটিআর কি? ক্লিক থ্রো রেট। আপনার ভিডিও যখন আপনি ইউটিউবে যাওয়ার পর কি আপনি সাথে সাথে কি ভিডিও কি অটো চালু হতে থাকে এক একজনের? না, আপনি প্রথমে কি করেন, তাদেরকে থাম্বনেল দেখেন, ভিউ করেন, স্ক্রল করতে থাকেন, করতে করতে এক সময় যারটা আপনার পছন্দ হয় তারটা ক্লিক করেন। ওই যে আপনি স্ক্রল করতেছেন, ক্লিক করার আগে ওইটাকে বলা হবে ইমপ্রেশন। ওইটাকে বলা হবে কি ইমপ্রেশন, মানে দেখা। ভিডিও আপনি ভিউ করেন নাই, ভিডিও ক্লিক করে দেখেন নাই, থাম্বনেল দেখেছেন, ওইটাকে বলা হবে ইমপ্রেশন। ভিডিও ক্লিক করে যখন যেটা দেখবেন ওইটাকে বলা হবে কি আপনার ভিউ। তো ওই যে ইমপ্রেশন আর ক্লিকের যে একটা রেশিও বা অনুপাত, এটাকে বলা হয় কি ক্লিক থ্রো রেট। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এই ক্লিক থ্রো রেট যদি আপনার কত হয়, মূলত আপনার 5%-এর উপরে হয়, তাহলে আপনি এখান থেকে একটা বেটার ভিউজ এক্সপেক্ট করতে পারবেন। তো আমি যদি এখানে আপনাকে একটা স্টুডিও থেকে আমাদের একটা অপশন ভিউজ দেখাই, আমি আপনাদেরকে দেখেন এখানে একটা ভিডিও আমি আপনাকে এখানে দেখাচ্ছি অ্যানালিটিক্সে। দেখেন এখানে আমার একটা ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট কত, 17.8%। কেন? কারণ এই ভিডিওটা মানুষ খুব বেশি পছন্দ করেছে। পেইপালের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা মানুষ খুব বেশি পছন্দ করেছে। আমার ইমপ্রেশন মানে কি 209.9K, মানে হচ্ছে আপনার প্রায় 2,10,000 মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছেছে, এবং তারা আমার থাম্বনেল দেখেছে কিন্তু ক্লিক করেনি। ক্লিক করেছে মাত্র এই 45,000 লোক, যার কারণে আমার ভিডিওতে 45,000 ভিউসও এসেছে। এবং এই আপনার ইমপ্রেশন আর ক্লিকের আপনার একটা রেশিও এসে পড়েছে 17.8%। 17.8%। 209কে আপনি 45,000 দিয়ে ভাগ করলেও কিন্তু অনেক সময় আপনার এটা আসবে, কিন্তু অনেক সময় আপনার এটা আসবে না, কারণ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অনেক সময় আপনার রিচের উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি এক্স্যাক্ট ক্যালকুলেশন শুধুমাত্র ইউটিউবই আপনাকে দিতে পারবে। তো এই সিটিআর কত হলে ভালো আপনার ক্ষেত্রে? এই সিটিআর যদি আপনার ওভার 6%, 6%-এর উপরে থাকে কোনো ভিডিওর ক্ষেত্রে, তখন ওই ভিডিওতে রেগুলার ভিউজ আসবে। আর যদি দেখেন যে কোনো ভিডিওতে আপনার সিটিআর 6%-এর নিচে বা 5%-এর নিচে চলে আসছে, তখন ওই ভিডিওতে দেখবেন যে একসময় গিয়ে ভিউজ থেমে যায়। আপনার ভিডিওতে হঠাৎ ভিউজ আসতেছে, একসময় গিয়ে ভিউজ থেমে যায়, আর হয় না। ওইটা আপনার কিসের কারণে হয়? এই একমাত্র সিটিআরের কারণে। সিটিআর যদি কমতে থাকে, ভিডিওর ভিউজও কমতে থাকে, তখন একসময় গিয়ে ওই ভিডিও ভিউজ থেমে যায়। ঠিক আছে, দেন হচ্ছে থাম্বনেল অপটিমাইজেশন। থাম্বনেলটা এমন আইকেচি হতে হবে যাতে মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে এঙ্গেজ করে যে এই ভিডিওতে ক্লিক করতে হবে, ইনকারেজ করে যে এই ভিডিওতে ক্লিক করতেই হবে, আপনার উৎসাহিত করে, আপনার তাকে যেন আপনার ফোর্স করে অবশ্যই যেন ওই ভিডিওতে ক্লিক করে। ক্লিক করার পর যেই জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে 1 মিনিট স্পেন্ডিং টাইম রুলস। ওই যে আমি বলেছিলাম ভিডিওতে রিটেনশন কিভাবে মেনটেন করবেন। রিটেনশন মেনটেন করার জন্য আপনাকে এই 1 মিনিট রুলসকে বুঝতে হবে। 1 মিনিট রুল হচ্ছে ভিডিওর প্রথম 1 মিনিট আপনি যে ভিডিওটা বানাবেন, এই 1 মিনিটটা যেন এতটা আই ক্যাচিং হয়, এতটা আপনার অ্যাটেনশন গ্রেব হয়, বা মানুষ এতই পছন্দ করে ওইটাকে, আপনি এমন একটা আই ক্যাচিং হুক ইউজ করবেন যাতে মানুষ ওইটাকে দেখেই পুরো ভিডিও দেখার জন্য কি করে ফেলে, একদম মন থেকে ওইখানে টিকে যায়, মন থেকে ওইখানে যেন বসে পড়ে। আপনাকে এমন একটা অপশন রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনি অবশ্যই প্রথম 1 মিনিটকে আপনি এখানে বেশি গুরুত্ব দিবেন। 1 মিনিটের ভিতর যেন আপনি খুব সুন্দর একটা ট্র্যাজিক মোমেন্ট
আপনার অডিয়েন্স যেন এটাকে ভালোবাসে, অডিয়েন্স যেন এটাকে দেখে, ওইটা দেখেই যেন এমন পাগল হয় যেন পুরো ভিডিওটা দেখে। এটা হচ্ছে 1 মিনিটের রুলস। আপনার থাম্বনেল আপনাকে হেল্প করবে ভিডিওতে ক্লিক করতে, আর এই 1 মিনিট আপনাকে হেল্প করবে ভিডিওর পুরোটা দেখাতে। তখন এই থাম্বনেল আর এই 1 মিনিটের রুলস আপনাকে রিটেনশন বাড়াতে সাহায্য করবে। আর রিটেনশন বাড়লেই আপনার ভিডিওতে ভিউস আসবে অনায়াসে, কোনো রকম আপনার একদম কোনো রকমই আপনার চিন্তা করতে হবে না। দেন হচ্ছে আপনার এখানে দেখেন কি এক মিনিট, আমার হয়তো একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকে জয়েন হতে পারতেছে না। আপনার 2 মিনিট একটু ওয়েট করেন, আমি আসতেছি। এখানে আপনার ওই 100 জনের উপরে হয়তো কেউ জয়েন করতে পারতেছে না, হয়তো আমার জুমের লিমিটটা 100 করে দিয়েছে। তো 1 মিনিট, আমি ব্যাক আসতেছি। ওকে, ঠিক আছে, আমরা আবার শুরু করি। ওকে, যেখানে ছিলাম আমরা, এখানে দেখেন আমাদের ছিল 1 মিনিটের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনি যদি নিজের কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি যদি কোনো এআই সাজেস্টেড বা আপনার কোনো ভয়েস ওভার কন্টেন্ট এরকম না বানান, বা ক্লায়েন্টের যদি ভিডিও হয়, ক্লায়েন্টকে আপনি অবশ্যই সাজেস্ট করে দিবেন যে তুমি অবশ্যই বেস্ট একটা মাইক্রোফোন ইউজ করবা এবং বেস্ট একটা ক্যামেরা ইউজ করবা, যাতে তোমার ভিডিওটা ভালোভাবে ক্যাপচার হয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখনই কোনো ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবেন, ক্লায়েন্টকে মাস্ট এই অ্যালগরিদমের রুলসটা আগে সেন্ড করবেন যে তুমি এই নিয়মে ভিডিও ক্রিয়েট করবা। কেন? এই নিয়মে যদি সে ভিডিও ক্রিয়েট না করে, তখন এটা প্রভাব কিন্তু আপনার উপর এসে পড়বে। আপনি যখন তার কি করবেন, নতুন নতুন কন্টেন্টের আপনার মূলত কাজ করবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভিউস আসতেছে না। ভিউস না আসলেই কিন্তু প্রবলেমটা হবে, তখন ক্লায়েন্ট কিন্তু আপনার উপর রেগে যাবে। ক্লায়েন্ট রেগে গেলে তখন আপনার ক্লায়েন্টটাও হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি এটা যদি তাকে দিয়ে দেন, তাহলে দোষটা তার উপর পড়বে যে তুমি অ্যালগরিদমের যে রুলস আছে সেটা অনুযায়ী কী করতেছো না, ভিডিও বানাচ্ছ না। তখন কিন্তু এটা তার উপর পড়বে। ঠিক আছে, তো এখন চলেন শর্টের ক্ষেত্রে কী কী মানতে হবে। শর্ট ভিডিও, যারা শর্ট ভিডিও ক্রিয়েট করবে, যেই ক্লায়েন্ট আপনার শর্ট ভিডিও বানাবে, সেক্ষেত্রে ভিডিও ডিউরেশনটা মাস্ট হতে হবে 25 to 45 সেকেন্ড, নট ওভার 45 সেকেন্ড। অর্থাৎ কেউ যদি শর্ট ভিডিও বানায়, সেই ভিডিওর আপনার ডিউরেশনটা 25 থেকে 45 সেকেন্ডে হলে ভালো। আর যদি 45 সেকেন্ডের উপরে হয়ে যায়, সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনার শর্ট ফিডে অনেক সময় দেখায় না, আবার আপনার ওইটা রিচ কম হয়। সব থেকে বেটার হচ্ছে 25 থেকে 30-এর ভিতর কোনো শর্ট বানানো। ঠিক আছে, দেন হচ্ছে ভিডিও শুড বি আপলোডেড ফ্রম মোবাইল ফর ইউজিং থাম্বনেল। মোবাইল থেকে আপনি ভিডিও আপলোড করবেন ইউটিউবের ক্ষেত্রে, যাতে আপনি থাম্বনেল ইউজ করতে পারেন, শর্ট ভিডিও, অন্যান্য ভিডিও না। আর হ্যাশট্যাগ বেশি ইউজ করা যাবে না। আপনারা অনেকে কি করেন, টাইটেলে অনেক হ্যাশট্যাগ ইউজ করেন, আপনার ডিসক্রিপশনে অনেক হ্যাশট্যাগ ইউজ করেন। এটা করার দরকার নেই। আপনারা সর্বোচ্চ 3 থেকে 5টা, এর বেশি না। আর 3 থেকে 5 সেকেন্ডের একটা হুক ইউজ করবেন। 3 থেকে 5 সেকেন্ডের হুক কাকে বলে? 3 থেকে 5 সেকেন্ডের হুক বলা হয় একটা, আপনারা লংয়ে শিখছেন না, 1 মিনিটের আপনার একটা কি ট্র্যাজিক মোমেন্ট, আপনারা এখানেও 3 থেকে 5 সেকেন্ডের শর্টের ক্ষেত্রে ট্র্যাজিক মোমেন্ট বলা হয় এটাকে। এটাও শর্টের ক্ষেত্রে হুক ইউজ করতে হবে। শর্টের ক্ষেত্রে আপনারা অনেক হুক আছে যেগুলো আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা হুক যদি প্রয়োজন হয় হুকের ফাইল দিয়ে দিব, ওই ফাইল শর্টের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন চলেন দেখা যাক রিকোয়ারমেন্টস কী কী যদি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাই। তো সর্বপ্রথম বলে নেই, আপনারা যখন নতুন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অনেক ক্লায়েন্ট পাবেন যারা আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে না, তখন আপনাকে বলবে যে তুমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দাও। এখানে 2টা মিস্টেক হবে, বা 2টা মিস্টেক কথা আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনি ক্লায়েন্টের ইমেল নিয়ে ক্লায়েন্টের চ্যানেল আপনি নিজের কান্ট্রি থেকে ক্রিয়েট করতে যাবেন না, অথবা ক্লায়েন্টকে আপনার ইমেল দিবেন না তার কান্ট্রি থেকে আপনার কি করতে, চ্যানেল ক্রিয়েট করতে। এখন কিভাবে করবেন তাহলে, আর এটা কেন করা যাবে না? সর্বপ্রথম হচ্ছে আপনি যদি আপনার আইপি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বাংলাদেশের লোকেশন থেকে, এখন আপনার ক্লায়েন্ট হলো ইউনাইটেড স্টেটের, আপনি যখন ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করলেন আপনার এখান থেকে, তখন এই অডিয়েন্সটা ভাগ হয়ে যাবে। অডিয়েন্সটা মূলত 60% অডিয়েন্স হয়ে যাবে বাংলাদেশের, বাকি 40% আপনি যেই ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা। ঠিক আছে,
ওকে, 1 মিনিট। ওকে, ভলিউম তো আমাদের, আমি আশা করি আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, ভলিউমটা ঠিক আছে। আর যারা আপনার কথা শুনতে পাচ্ছেন না তারা একটু আপনারা মোবাইলটা একটু কাছে রাখবেন যাতে আপনাদের ভলিউম, আমি মনে করি ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, এখানে আইপি লোকেশনের যে প্রবলেমটা হয়, আপনি যদি বাংলাদেশ থেকে করেন, একটা ক্লায়েন্টের চ্যানেল আপনি, সে কন্টেন্ট ক্রিয়েট করবে আপনার ইংলিশে। এখন আপনি এটা কী করতেছেন, বাংলাদেশ থেকে চ্যানেল ক্রিয়েট করতেছেন। যখন আপনি বাংলাদেশ থেকে করবেন, অডিয়েন্স 60% ভাগ হয়ে যাবে বাংলাদেশের, বাকি 40% হয়ে যাবে আপনার যেই ল্যাঙ্গুয়েজে করবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি এইটা চ্যানেলটা নিজেদের এখান থেকে ক্রিয়েট করেন, তো অডিয়েন্স যদি ভাগ হয়ে যায়, যখন বাংলাদেশের ভিউস আসবে তার চ্যানেলে, তখন আপনার ক্লায়েন্ট কিন্তু রাগ করবে। তো সেক্ষেত্রে আপনি কি উপায়টা কি, আপনি বলবেন যে ক্লায়েন্টকে, তুমি একটু মিটিংয়ে আসো, আমি তোমাকে গাইড করতেছি কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার পর তুমি আমাকে শুধুমাত্র কি করবা, এডিটর অ্যাক্সেস বা ম্যানেজার অ্যাক্সেস দিবা, দেন আমি বাকি সব সেট আপ করে ফেলবো। শুধুমাত্র চ্যানেলটা তাকে দিয়ে ক্রিয়েট করাবেন, তারপর অ্যাক্সেস নিয়ে নেবেন। আর মিটিংয়ের যে কোনো সাপোর্ট সেটা আমরা দিই শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টদের জন্য। যেহেতু আপনারা ফ্রি স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনারা এই মিটিংয়ের সাপোর্টটা পাবেন না, ঠিক আছে, কিন্তু বাকি সব সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন, ইমেল কী লাগবে, ইমেল লাগবে। যদি আপনি ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করেন, যেই বিষয়টা বললাম মাথায় রাখতে, সেটা করবেন না। আর যদি নিজের ক্রিয়েট করেন তাহলে একটা ইমেল, লোগো, ব্যানার, চ্যানেলের অ্যাবাউট সেকশন লাগবে, চ্যানেলের ক্যাটাগরি লাগবে, চ্যানেল কিওয়ার্ডস, একটা নাম্বার লাগবে চ্যানেলকে ভেরিফিকেশন করার জন্য, এবং চ্যানেলের অ্যাসেটগুলো কী কী আছে সেগুলো বুঝতে হবে। লোগো ব্যানার তো বুঝেনি আপনারা, লোগো হচ্ছে আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, ব্যানার হচ্ছে আপনার ফেসবুকের কভার ফটোর মতো। চ্যানেল অ্যাবাউট হচ্ছে চ্যানেলের সম্পর্কে, চ্যানেলটা কী বিষয়ে ভিডিও বানায়। চ্যানেল ক্যাটাগরি হচ্ছে চ্যানেলটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে, অর্থাৎ কোন নিশের আন্ডারে পড়বে, কী বিষয়ে ভিডিও বানাচ্ছে, কমেডি, এন্টারটেইনমেন্ট, এডুকেশন, টিউটোরিয়াল নাকি সব কিছু। হ্যাঁ, দেন হচ্ছে চ্যানেল কিওয়ার্ডস। চ্যানেল কিওয়ার্ডসটা আপনার একটা চ্যানেলকে স্পেসিফাই করবে যে এই চ্যানেলটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে সেটা। একটা নাম্বার লাগবে ভেরিফিকেশনের জন্য। আপনি যদি আপনার চ্যানেলকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন, তাহলে আপনি ওই চ্যানেলে 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না, একদিনে 10টা ভিডিওর বেশি আপলোড করতে পারবেন না, এবং 10টা ভিডিওর বেশি আপনি থাম্বনেল আপলোড করতে পারবেন না। আর অ্যাসেট সম্পর্কে যদি আপনি না জানেন, ওই চ্যানেলের কোন অপশনের কি কাজ সেটা সম্পর্কে কিন্তু আপনি কি টোটালি ধারণা পাবেন না, ঠিক আছে। তো চলেন এখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেল ক্রিয়েট করে সেইগুলোর অ্যাসেট সম্পর্কে জানি, জানার পর আমরা এসইও জানবো, সব কিছু, ঠিক আছে। তো এখানে দেখেন, আমি আমার একটা জিমেল অলরেডি আমি ক্রিয়েট করে রাখছি। আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য চলে আসবেন ইউটিউবে। ইউটিউব তো আমরা সবাই জানি, ইউটিউব চিনে নেয় এখানে এমন কেউ নেই। তো এখানে আসার পর আপনারা এখানে দেখেন একটা অপশন আছে, সাইন ইন অপশন। এই সাইন ইনে যদি আপনারা আসেন, আসার পর এখান থেকে দেখবেন যে আমাদের সাইন ইন হয়ে গেছে জিমেল দিয়ে। এখন আমরা এখান থেকে এটাকে আমি মিনিমাইজ করে দিই। ওকে, এখন দেখেন এখানে আমাদের ফ্রি কোর্সের অপশন। এটা কি, এটা আমাদের চ্যানেলের নেম আমি দিয়েছিলাম, মানে আমার এটা হচ্ছে জিমেলের নেম। বা এখানে একটা অপশন হচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। আপনারা যদি নতুন জিমেল হয়, এই নতুন জিমেলের ক্ষেত্রে আপনার যদি ওই চ্যানেলে কোনো দিন আপনার বা ওই জিমেলে যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনারা এখানে ক্রিয়েট এ চ্যানেলের অপশন পাবেন। এখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পর দেখবেন যে আপনার চ্যানেলের নেম সিলেক্ট করতে বলবে। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নেম আপনি যেটা দিতে চান সেটা দিতে পারেন। সাপোজ আমি দিয়ে দিলাম এখান থেকে রোকজিমি ইউটিউব ফ্রি বেজ দিয়ে দিলাম। এখান থেকে হ্যান্ডেলটা আপনি চাইলে এখান থেকে, হ্যান্ডেল কি, হ্যান্ডেল হচ্ছে আপনার একটা চ্যানেলের আইডেন্টিফিকেশান। সাপোজ আমি যদি এখান থেকে youtube.com লিখি, youtube.com দিয়ে একটা স্ল্যাশ দিয়ে @ দিয়ে রোকজিমি অফিসিয়াল দিই, দেখবেন আমার চ্যানেল চলে আসবে সরাসরি। আসছে না? এই যে আমার যে চ্যানেলটা আসছে, এই চ্যানেলটা আসছে শুধুমাত্র হ্যান্ডেলের কারণে। আমার হ্যান্ডেল কি, রোকজিমি অফিসিয়াল। তো আপনি এই হ্যান্ডেল কীভাবে সেট আপ করবেন, এইখানেও সেট আপ করতে পারবেন, আবার পরবর্তীতেও সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হয়ে গেলে আপনি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। এখন এখানে একটা জিনিস বলে নেই, অনেকের আছে মনিটরের স্ক্রিন ছোট, ল্যাপটপ আপনার স্ক্রিন ছোট, সেক্ষেত্রে আপনার এই ক্রিয়েট এ চ্যানেল অপশনটা আসবে না। এই জন্য আপনাদেরকে এটা কী করতে হবে, জুম আউট করতে হবে। আপনারা কী করবেন, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে মাউসের যে আপনার ইয়েটা আছে ওইটাকে আপনারা
বড় ছোট করলেও হয়ে যাবে, বা আপনারা এখান থেকে কন্ট্রোল ধরে প্লাসে দিলেও এটা জুম হবে। দেখেন জুম আউট হবে, মাইনাসে দিলে জুম আউট হবে, প্লাসে দিলে জুম হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তারপর কিন্তু এই ক্রিয়েটে চ্যানেল অপশনটা পাবেন। যাদের মনিটর বড় তাদের অলরেডি আসবে, বলে নিচ্ছি, কারণ অনেক সময় অনেকে এই প্রবলেমটা পড়ে। তো ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করলে আপনার সামনে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখন এই লোগোতে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে যাবেন। ঠিক আছে, হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। এখন আমরা ইউটিউব স্টুডিও জেনে গেলাম, এখান থেকে কোনটাতে কি কাজ করা হয় সেটাও আমরা এখন জানবো। এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলের ভিডিও কয়টা আপলোড হয়েছে। আমি যদি আমার একটা চ্যানেল থেকে দেখাই আপনাকে, ধরেন এটা হচ্ছে আমাদের চ্যানেল, এই চ্যানেলে এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড, টোটালি কিভাবে দেখায় আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে দেখায়। চ্যানেল ড্যাশবোর্ডে আপনি এখানে দেখেন মূলত সর্বপ্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আপনার লেটেস্ট ভিডিওর পারফরমেন্স, এখানে থাকবে আপনার সাবস্ক্রাইবার, এখানে থাকবে আপনার লাস্ট 28 ডেজের সামারি, কত ভিউজ পাইছেন, কত ওয়াচ টাইম, কত রেভিনিউ আর্ন করছেন, এখানে হচ্ছে আপনার টপ ভিডিওস কোনগুলো সেগুলো, দেন হচ্ছে এখানে আপনার লেটেস্ট ভিডিওর কয়টা ভিউজ আসছে সব কিছু। নিচে দিয়ে আপনার রিসেন্ট সাবস্ক্রাইবার, পাবলিশড ভিডিওগুলো সব দেখতে পারবেন। তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে আপনি এসে দেখতে পারবেন এই পর্যন্ত আপনি যত ভিডিও আপলোড করছেন, যতগুলো শর্ট আপলোড করছেন, যতগুলো আপনার লাইভে গেছেন, পোস্ট শেয়ার করছেন, প্লে লিস্ট, পডকাস্ট, প্রমোশন, কোন কোন ভিডিওকে আপনি প্রমোশন করতেছেন সব কিছু ওয়ান বাই ওয়ান দেখতে পারবেন। অ্যানালিটিক্সে আপনি দেখতে পারবেন আপনি লাস্ট 28 ডেজে মানে গত 28 দিনে কত ভিউজ পেয়েছেন, গত 28 দিনে আপনি ওয়াচ টাইম কত পেয়েছেন, গত 28 দিনে আপনি সাবস্ক্রাইবার এসেছে কত, গত 28 দিনে আপনার ইনকাম, এটা 28 দিন ডিফল্টভাবে সেট আপ থাকবে। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন লাইফ টাইমেরও। আমি এখান থেকে লাইফ টাইমের ফিল্টার করলাম, দেখেন এখান থেকে আমার লাইফ টাইমের ফিল্টার এসেছে 300, বা আমার ভিউস এসেছে 366কে, তারপর ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এতটুকু আমার আর্নিং এটা। এবং আপনি এখান থেকে ওভারভিউ, এটা ছিল সব। ওভারভিউর নিচে আপনার যতগুলো কন্টেন্টের ভিউজ এসেছে, যেই কন্টেন্টগুলো টপে আছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে রিয়েল টাইম আপনি লাইভ কাউন্ট করতে পারবেন, অনেকে আছে না লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট করে, সেটাই আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার এখান থেকে কোন টপ কন্টেন্টগুলো ভালো কাজ করতেছে, লেটেস্ট কন্টেন্ট কোনটা সেটা দেখতে পারবেন। এখন এখানে আরেকটা অপশন হচ্ছে কন্টেন্ট অ্যানালিটিক্সের, এটা হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স, কোনো স্পেসিফিক ভিডিওর না, ফুল চ্যানেলের। এই চ্যানেল থেকে আপনি দেখতে পারবেন ভিডিওস থেকে টোটাল কত ভিউস আসছে, ইমপ্রেশন কত আসছে, ক্লিক থ্রো রেট কত, অ্যাভারেজ ভিউ কত। ঠিক আছে, ইমপ্রেশন সম্পর্কে কথা বলেছি, ক্লিক থ্রো রেট সম্পর্কে কথা বলেছি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সম্পর্কেও কিন্তু কথা বলেছি। দেন হচ্ছে এখানে দেখেন আপনার শর্টস থেকে আমার এই পর্যন্ত টোটাল ভিউস আসছে কত, প্লে লিস্ট থেকে আমার টোটাল ভিউস আসছে কত, সব কিছু এখানে দেখতে পারতেছি। দেন হচ্ছে আমার এখানে দেখেন টাইপিক্যাল অডিয়েন্স রিটেনশন, এবং আমার ভিউজগুলো সব থেকে বেশি কোথা থেকে আসে, ব্রাউজ ফিচার থেকে, ইউটিউব সার্চ থেকে, প্লে লিস্ট থেকে, এগুলো। দেন হচ্ছে আপনার অডিয়েন্সগুলো কোথা থেকে সব থেকে বেশি আসে, দেখেন এখান থেকে আমার অডিয়েন্সের কখন থাকে সব থেকে বেশি, অডিয়েন্সগুলো ইউটিউবে থাকে কখন, অডিয়েন্সগুলো আপনার কোন ডেটে, কত তারিখে, মানে কয়টায় সব থেকে বেশি থাকে অডিয়েন্স। আপনি যদি এখানে দেখেন সানডে মানে রবিবারে আমার ইউটিউব চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা সব থেকে বেশি থাকে আপনার দুপুর 12টা থেকে একদম রাত 11টা পর্যন্ত সব থেকে বেশি থাকে। মানডেতেও সেম এরকম, যেখানে দেখবেন যে বেশি হাইলাইট করা এই টাইমটাতে অডিয়েন্স সব থেকে বেশি ইউটিউবে থাকে, আমার অডিয়েন্স যারা সবসময় ভিডিও দেখে। ঠিক আছে, হাইলাইট করাটার মানে বোঝানো হয় সব থেকে বেশি ইউটিউবে থাকে। দেন হচ্ছে আমার এখানে যদি নিচে আসি, আমার যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে তাদের কাছ থেকে ওয়াচ টাইম আমার বেশি এসেছে, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের থেকেই আমার 26% এসেছে। এবং আমার চ্যানেলের এজ অথবা জেন্ডার কারা, ফিমেল হচ্ছে 12.1% যারা আমার ভিডিও দেখে, মেল হচ্ছে আমার 87.9%। এখান থেকে আপনি ফিমেল, মেল এবং কত এজের মানুষ আপনার ভিডিও সব থেকে বেশি দেখতেছে সেটা দেখতে পারবেন। এই টপ জিওগ্রাফিক্স থেকে আপনি দেখতে পারবেন কোন লোকেশন থেকে আপনার চ্যানেলের ভিডিও মানুষ সব থেকে বেশি দেখতেছে। টপ সাবটাইটেল মানে সাবটাইটেল অন করে যারা ভিডিও দেখতেছে, যারা সাবটাইটেল অফ করে দেখতেছে, এটা দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, দেন হচ্ছে রেভিনিউ, আমি কত আর্ন করেছিলাম, কোন মাসে কত রেভিনিউ আর্ন, এই অপশন থেকে রেভিনিউ থেকে দেখতে পারবেন। এটা তখনই আপনারা দেখতে পারবেন যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে। ঠিক আছে, এবং ভিডিওস থেকে এই পর্যন্ত কত আর্ন করেছি, শর্ট থেকে এই পর্যন্ত কত আর্ন করেছি, সব কিছু কিন্তু আমার সামনে ক্লিয়ার। ওকে, এখানে এটা দেখা হবে, এবং ট্রেন্ডিংয়ে দেখানো হবে কোন ভিডিওগুলো ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে চলতেছে, এবং আপনাকে সাজেস্ট করবে যে এই বিষয়ে তুমি কন্টেন্ট চাইলে বানাতে পারো। ঠিক আছে, এটা ছিল আমাদের
এই বিষয়ে। কমিউনিটি থেকে আমার যদি কোনো রকম কমেন্ট আসে, মেনশন আসে, সেগুলো আমি এখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে সাবটাইটেল, আমার কোনো কোনো ভিডিওতে যদি সাবটাইটেলের দরকার পড়ে, যেমন অনেকে আছে না যারা ইংলিশ ভিডিও করে, তাদের ভিডিওতে নিচে অনেকে সাবটাইটেল দেয় বাংলায়, যারা অনেকের বাংলা অডিয়েন্সও আছে তারা। কপিরাইটের ক্ষেত্রে আমি দেখতে পারবো এই পর্যন্ত আমার ভিডিও কারা ক্রিয়েট করতেছে, আমার সেম ভিডিও তারা নিজের বলে চ্যানেলে আপলোড করে দিতেছে সেটা। এই দেখেন একটা চ্যানেল যে আমার নিজের শপিফাইয়ের ভিডিও তার চ্যানেলে নিজের বলে আপলোড করছিল, কিন্তু এটা কিন্তু কপিরাইট ধরে ফেলছে। তো আমি চাইলে এটাকে কি করতে পারবো, তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো, যে রিকোয়েস্ট রিমুভাল দিতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো চ্যানেলে। ঠিক আছে। আর্ন সেকশনে আপনার মনিটাইজেশনের অপশন দেখতে পারবেন, কতগুলো আর্নিং বা আপনার এই যে কী কী পেজ থেকে আপনার আর্নিং আসতেছে, ওয়াচ পেজ, তারপর হচ্ছে শর্ট ফিড, শপিং, এটা চাইলে আপনারা অন করতে পারেন। ঠিক আছে। দেন হচ্ছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনটা আমরা আমাদের নতুন চ্যানেল থেকে দেখব। আশা করি আপনারা ওইটা বুঝে গেছেন। এখন আছি আমরা কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে মূলত হবে আমাদের ব্যানার ইমেজ, প্রোফাইল পিকচার এবং আমাদের নেম, হ্যান্ডেল, এগুলো কিভাবে আমরা কি করতে পারি, সেট আপ করতে পারি আবার নতুন করে সব কিছু। সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্যানার। ব্যানার কি, একটা ইউটিউব চ্যানেলের ব্যানার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন না, এটা এই পিকচারটা, এটাকে বলা হয় ব্যানার। এই ব্যানার আপনারা কীভাবে সেট আপ করবেন, সেট আপ করার জন্য আপনারা এখান থেকে, এটা যদি ক্লায়েন্টের হয় ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, আর যদি আপনার নিজের হয় সেক্ষেত্রে আপনারা ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা হচ্ছে একটা আপনার সফটওয়্যার, যে ক্যানভা সফটওয়্যারটা আপনাকে হেল্প করবে মূলত ডিজাইনের ক্ষেত্রে। আপনি যদি এখান থেকে লগ ইন করেন আপনার জিমেল দিয়ে, আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এই ব্যানারের আপনার সাইজ হচ্ছে 2048x1152 পিক্সেল। আপনি এটা নিয়ে নিতে পারেন। এই ক্যানভা আমাদের এটা লগ ইন হয়ে গেছে। আপনারা এখান থেকে এটা শুধুমাত্র যা চায় দিয়ে দেন। ওকে, কন্টিনিউ, স্কিপ করে দেন। এটা হয়ে গেল আমাদের ক্যানভা। এই ক্যানভাতে এখন আমরা ইউটিউব ব্যানারের সাইজ নেব। তো ইউটিউব ব্যানারে আপনি এখান থেকে সার্চও করতে পারেন, ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লিখে সার্চ করলে দেখবেন আপনার কাছে অনেক টেমপ্লেট আসবে, ফ্রি টেমপ্লেট। আপনি কিন্তু পেইডটা নিতে পারবেন না, কারণ এই ক্যানভা কিন্তু আপনার কাছে পেইড না। এই পেইড একমাত্র পায় যারা আমাদের পেইড স্টুডেন্ট, তাদেরকে আমরা পেইড ক্যানভা দিয়ে থাকি। তো এখানে দেখেন আপনার কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে আপনার মূলত এখানে যদি দেখেন টোটাল আপনার এইখানে যে সাইজটা ছিল সেটাই। ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। ওকে, এইখানে দেখেন আমাদের সাইজ বলেছিলাম আমরা 2048x1152, এই সেম সাইজেরই কিন্তু আপনার এটা। তো আপনি এখান থেকে ডিজাইনটা করতে হবে আপনার সেফ এরিয়া। আপনি যদি ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন ইউটিউব ব্যানার সেফ এরিয়া, তাহলে দেখবেন আপনার এখান থেকে ইউটিউব ব্যানারের সেফ এরিয়া আসবে। এই যে দেখেন এই মাঝখানে, এই মাঝ বরাবর হবে কি, শুধুমাত্র মোবাইল ডিভাইসে যারা, তারা মাঝ বরাবর এটা দেখতে পারবে, আর ডেস্কটপে এই পুরোটা দেখতে পারবে। দেখেন আমার চ্যানেলে কিন্তু আপনি এই পুরোটা যদি মোবাইলে দেখেন শুধুমাত্র এতটুকু দেখতে পারবেন, এতটুকু। আর যদি আপনি ডেস্কটপে দেখেন এই পুরোটা দেখতে পারবেন, আর যদি টিভিতে দেখেন তাহলে এই টোটালটা দেখতে পারবেন। ঠিক আছে। তো এখন এখানে আপনাকে এগুলো এডিট করতে হবে মাঝ বরাবর, এটাকে আপনাকে সুন্দরভাবে মাঝ বরাবর নিয়ে এডিট করতে হবে। সাপোজ আমি এখানে কিছু রাখতেছি না, এগুলো আপনাকে ক্লায়েন্টরা প্রোভাইড করবে। আপনারা শুধুমাত্র এখানে, আমি সিম্পলভাবে আপনাকে দেখানোর জন্য একটা সিম্পল ডিজাইন করতেছি, কারণ আমি চাচ্ছি না এখন টাইম স্পেন্ড করতে। ধরেন এটা আমাদের চ্যানেলই দিয়ে দিলাম, ফ্রি কোর্স ফর ইউটিউব, এটা দিলাম। আমি এটাকে সিম্পলভাবে ছোটো করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, দেওয়া শেষ। এখন আমরা চলে যাব আমাদের শেয়ার অপশানে, ডাউনলোড, এটাকে জেপিজি আকারে ডাউনলোড করবেন। ডাউনলোড যেহেতু ফ্রি, এটা আপনি 80% রেজুলেশনেই এটাকে আপনার ডাউনলোড করতে হবে। দেন এখানে আসার পর এখানে আপলোডে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে ডাউনলোড থেকে, আপলোড থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, দেখেন আমি নিয়ে আসলাম, এটা ডান হয়ে গেল আমাদের। এটা কিন্তু সেট আপ, পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। আর প্রোফাইল পিকচার তো আপনারা জানেনই, এটা লোগো হবে, কোম্পানির লোগো। এটা আপনাকে আপলোডে ক্লিক করে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে। আর লোগোর সাইজ হতে হবে 1500x1500 পিক্সেল। আপনি যদি এখান থেকে এসে একটা কাস্টম সাইজ নেন, ক্যানভার হোম পেজে দেখবেন এখান থেকে কাস্টম সাইজ, এখান থেকে আপনি 1500x1500 নিলেও ভালো, 1080x1080 নিলেও ভালো, অর্থাৎ স্কোয়ার সাইজ আপনাকে নিতে হবে। নেওয়ার পর এটা ক্রিয়েট এ নিউ ডিজাইন দিলে এখান থেকে আপনারা চাইলে নিজেদের জন্য যদি লোগো ডিজাইন করতে চান ক্যানভা থেকে,
তো এখানে ডিজাইনে এসে এই দেখেন লোগোর অলরেডি অনেক আপনার কাছে টেমপ্লেট এসেছে, এই টেমপ্লেট আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যদি কোনো দিন নাম চেঞ্জ করতে চান এখান থেকে কাস্টমাইজেশনে এসে নাম চেঞ্জ করতে পারবেন, হ্যান্ডেল চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন আপনি কিভাবে লিখবেন, এই ডিসক্রিপশন কেন ইম্পর্টেন্ট, এই ডিসক্রিপশন আপনাকে চ্যাট জিপিটি লিখে দিবে। আপনি যদি চ্যাট জিপিটিতে যান, গিয়ে একটা কমান্ড করেন চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই বেস সফটওয়্যার যেটা আপনার সকল ডাটা বেস বা ডাটা নিয়ে কাজ করে। আপনি যে কোনো কিছু জিজ্ঞালে সে এটার উত্তর দিবে। তো আমি এখানে বললাম যে মাই চ্যানেল অ্যাবাউট বা মাই চ্যানেল টপিক ইজ ইউটিউব ভিডিও SEO, নাও রাইট এ চ্যানেল ডিসক্রিপশন। এটা আপনারা চাইলে কপি করে নিয়ে নিতে পারেন বা ভিডিওতে যেভাবে লিখতেছি সেভাবে দিলেন, চ্যানেল ডিসক্রিপশন ফর মাই চ্যানেল দিয়ে দিলেন। এখন এটা হয়ে গেল আমার, এটা চ্যানেল নেমটা চাইলে দিয়ে দিতে পারেন এখান থেকে। আমি এখান থেকে দেখেন চ্যাট জিপিটি লিখে দিয়েছে, আমি এতটুকু নিলাম, নেওয়ার পর এটা আমি দিয়ে দিলাম। এখান থেকে চ্যানেল নেম হচ্ছে আমার কি, রোগজেমি ইউটিউব ফ্রি ব্যাচ ধরেন, এটাই আমার। আপনারা চাইলে আরও বড় করে সুন্দর করে লিখে দিতে পারেন এখানে। দেন হচ্ছে এখানে দেখেন আপনার চ্যানেলের ইউআরএল, এই চ্যানেল ইউআরএল আপনি যাকে দিতে চান, অনেক সময় বলবে যে তোমার চ্যানেলে লিঙ্ক দাও, আপনি এখান থেকেও কপি করতে পারেন। আপনি এখানে যদি আসেন, এইটাও আপনার চ্যানেলের লিঙ্ক, এটাও কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আপনার অ্যাড লিঙ্ক অপশন। অ্যাড লিঙ্ক হচ্ছে আপনি অনেক চ্যানেল দেখবেন কি করতেছে, যেমন আমাদের চ্যানেল বলি, এখান থেকে আমাদের চ্যানেলটা সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখবেন অ্যাবাউট সেকশনে আপনার অনেক লিঙ্ক আমি ইউজ করেছি। এখানে অ্যাবাউট সেকশনে অনেক কিন্তু লিঙ্ক ইউজ করা হয়েছে। এই লিঙ্কগুলো আপনারা কীভাবে করবেন, হতে পারে আপনাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অফিসিয়াল ওয়েবসাইট, এগুলো থেকে আপনারা কিভাবে জয়েন হবেন বা এগুলো অ্যাড করবেন কিভাবে। তো অ্যাড করার জন্য এখানে লিঙ্ক টাইটেল, ধরেন আমি ফেসবুক পেজ অ্যাড করবো, এখানে ফেসবুক পেজ অ্যাড করলে এখানে নাম দিবেন ফেসবুক পেজ, দেওয়ার পর এখানে হবে ইউআরএলটা। সাপোজ আমাদের ইউআরএলটা আমি দিলাম, এইটাই আমাদের ইউআরএল, কপি করলাম, আমি এখানে সেটা পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে পাবলিশ করব। এখানে আপনি টোটাল 10টার উপরে লিঙ্ক অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে যদি আমি এসে একটা রিফ্রেশ দিই বা এই চ্যানেলে যদি আমি এখন ঢুকার সাথে সাথে কিন্তু এই দেখবেন এই যে আমাদের লিঙ্কটা কিন্তু চলে আসছে, কারণ আমি এটা সেট আপ করছিলাম, লিঙ্ক চলে আসছে। তো এটা কিন্তু আপনারা চাইলে সেট আপ করতে পারেন এভাবে। তো ডিসক্রিপশনটা এখনও এখানে শো করছে না, একটু সময় নিয়ে হয়তো শো করবে, তো একটু সময় লাগবে। এটা ডিসক্রিপশন কিন্তু আমি এখানে দিয়েছি, এই ডিসক্রিপশন অবশ্যই শো করবে, একটু সময় নিই। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা কি, এখানে দেখেন ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার চ্যানেলে অনেক সময় দেখবেন এই যে এখানে মোর ইনফোতে অনেকে ইমেল অ্যাড্রেস দেয়। তো কেউ চাইলে এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। তো আপনি চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। তো আপনিও যদি আমার চ্যানেলের মতো এখানে ইমেল অ্যাড্রেস শো করাতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইমেল শেয়ার করতে পারেন। দেন এখানে হচ্ছে আপনার ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে আপনার ভিডিওর, কেউ যদি একটা ভিডিও ওপেন করে, যেমন ধরেন আমাদের এই ভিডিওটা আমি ওপেন করলাম, ওপেন করার পর দেখবেন এখানে এটা অ্যাড এখানে এই যে সাইড দিয়ে আমার চ্যানেলের লোগো দেওয়া, এই লোগোটা কিন্তু আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, লোগোতে আপনি চাইলেই ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলে ডিরেক্ট নিয়ে আসবে কেউ যদি করে, বা এখানে লোগোতে মাউস রাখলেও কিন্তু দেখবেন এখান থেকে আপনার সাবস্ক্রাইব অপশনটা আসে। ঠিক আছে, তো এইটা কিন্তু আপনি চাইলে ওয়াটারমার্ক দিতে পারেন। এই ওয়াটারমার্ক সেট আপ করতে হলে অবশ্যই আপনাকে 150x150 পিক্সেলের একটা কি করতে হবে, ফটো বানাতে হবে এই ক্যানভা থেকেই। আর এটা আপনি লোগো ইউজ করতে পারেন, আপনার চ্যানেলের লোগো। ঠিক আছে, তো এটা হচ্ছে অডিও লাইব্রেরি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনারা অনেকে চান যে ইউটিউবের আপনার মিউজিক আপলোড করতে, বা মিউজিকের বিষয়ে আপনারা অনেকে ইন্টারেস্টেড, আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগান। এখান থেকে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে ইউটিউব অডিও লাইব্রেরি ইউজ করতে পারেন। অডিও লাইব্রেরি ইউজ করলে আপনার কিন্তু যে কপিরাইটের যে প্রবলেমটা সেটা হবে না। ঠিক আছে, দেন হচ্ছে সেটিংস। সেটিংস হচ্ছে জেনারেলি কী কী আছে আপনার সেটিংয়ের বা আপনার চ্যানেলের যখন আর্নিং করা শুরু করবেন সেটার কারেন্সি কী থাকবে,
এই কারেন্সি কিন্তু আপনার এখানে দেওয়া আছে। কারেন্সি যেটা থাকবে সেটা আপনি চাইলে এখানে সেট আপ করতে পারেন। আপনি যদি বিডিটিতে চান তাহলে বিডিটিতে শো হবে আপনার ইনকাম করা টাকা, বা ইউএসডিতে চাইলে আপনার ইনকাম করা যে রেভিনিউটা আছে সেটা ইউএসডিতে শো হবে। চ্যানেল হচ্ছে এখন হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, কোন কান্ট্রির আন্ডারে এই চ্যানেল। যদি আপনার ক্লায়েন্টের কান্ট্রি হয় অবশ্যই ক্লায়েন্টের কান্ট্রি দিবেন, আপনি তো শুধুমাত্র ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেসটা নেবেন। দেন এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ, এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে চ্যানেল কিওয়ার্ডসের ক্ষেত্রে আপনি কী করবেন, কিওয়ার্ডসের ক্ষেত্রেও সেমভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন। এখন এখানে বলে দেন তাকে সেম চ্যাটেই যখন আপনি চ্যানেলের ডিসক্রিপশনটা যদি আপনার চ্যাট জিপিটি থেকে নেন তাহলে সেম ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে চ্যানেল কিওয়ার্ডস প্লিজ, তখন সে কিন্তু আপনাকে চ্যানেল কিওয়ার্ডসও দিবে। দেখেন এখান থেকে এই যে চ্যানেল কিওয়ার্ডস যেগুলো টপ র্যাঙ্কিংয়ে আছে গুগলে বা আপনার ইউটিউবে, সেগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে আপনি যদি সরাসরি সেটাকে পেস্ট করেন দেখবেন যে একটা হয়ে যাবে। কেন? কারণ কমা দিয়ে একটা একটা করে করতে হয়। তো আপনি এখান থেকে একটা ডকুমেন্ট ওপেন করে নিতে পারেন। দেখেন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা হচ্ছে আপনার গুগলের ডকুমেন্ট অপশন। ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন করেন। আমি যেই কিওয়ার্ডগুলো নিয়েছি এগুলো এখন এখান থেকে কমা দিয়ে দেবেন, শুধুমাত্র কমা কমা কমা। ধরেন এখান থেকে আমি মাত্র 4টাতেই কমা দিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, দিয়ে দিলাম এখান থেকে। এখন দেখেন 4টা কিন্তু আলাদা আলাদা আসছে। দিয়ে এখান থেকে সেভ দিয়ে দেবেন এটাকে। তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার, এখান থেকে দেখেন অডিয়েন্স কারা হবে আপনার। ইয়েস সেট দিস চ্যানেল ফর মেড ফর কিডস, মানে আপনি কি বাচ্চাদের জন্য করছেন কি না, বাচ্চাদের জন্য না। যদি বাচ্চাদের জন্য আপনি কখনো ভিডিও ক্রিয়েট না করেন তাহলে এখান থেকে এটা নো দিয়ে দেবেন। আর যদি আপনার এমন হয় যেন আপনি বাচ্চাদের এবং অ্যাডাল্ট কন্টেন্ট দুইটাই করতেছেন তাহলে আপনি এখান থেকে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, তাহলে আপনি প্রত্যেকবার যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন শো হবে এটা। তো আমি এটা বাচ্চাদের জন্য না, এটা আমি বাচ্চাদের জন্য এটা না করে দিলাম। বাকি সেটিংসগুলো এগুলো মূলত গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারেন আপনি চাইলে, যদি গুগল অ্যাডসের কাজ করেন। তারপর হচ্ছে আপনার এখানে আপনারা যদি মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং না করতে চান তাহলে এটা করতে পারেন। দেন হচ্ছে আপনার এখান থেকে অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা দিতে পারেন। এগুলো মূলত এখন আমাদের দরকার পড়ে না যেহেতু। তো তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি, এইখানে দেখেন আমাদের একটা অপশন বলেছিলাম আমি যে আমাদেরকে ইন্টারমিডিয়েট ফিচারটা অন করার জন্য ভেরিফাই ফোন নাম্বার আমাদেরকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে টেক্সট মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা হবে এখানে বাংলাদেশ কান্ট্রি, কল দিয়েও আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এখান থেকে আমরা কান্ট্রিটা দিয়ে দিলাম বা নাম্বারটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর ধরেন এখান থেকে আমি নেক্সটে গেলে আমার নাম্বারে কোড আসবে। তো এটা অনেকবার ইউজ করা হয়েছে, কোড আসলে আপনারা এটা কী করে নেবেন, ভেরিফাই করে নেবেন। তো যেহেতু আমাদের এখান থেকে হয়ে গেছে অফ, তো এখন যেহেতু আমাদের এটা দেখাইলাম আপনাদেরকে, যার কারণে আমি এখানে ভেরিফিকেশন করতেছি না, আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এখন দেন হচ্ছে আপনার এখান থেকে অ্যাডভান্স ফিচার কি, অ্যাডভান্স ফিচার হচ্ছে আপনি এখান থেকে দেখবেন যে অনেক সময় আপনাদের ভিডিওতে লিঙ্ক আসে, অনেক সময় কি আপনার ভিডিওতে কি আসে, লিঙ্ক, বা আপনারা আমাদের যেই ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওতে দেখবেন যে এখানে যখন আমি একটা ভিডিও ক্লিক করলাম, এই ক্লিক করার পর ডিসক্রিপশনে দেখেন এই লিঙ্কগুলো ক্লিকেবল হয় না। এই ক্লিকেবল হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এই অপশনটাকে অন করতে হবে। ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি যেটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে চান। তো এটা অ্যাক্সেস করার জন্য অবশ্যই আপনাকে আগে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করে দেন গিয়ে বাকিটাতে যেতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপলোড ডিফল্টস, এইখানে দেখেন আপলোড ডিফল্টস মূলত আমাদের কাজে লাগে না, এটা আমাদের দরকার নেই। পারমিশনটা আমাদের কাজে লাগবে। পারমিশনটা হচ্ছে আপনার এখানে ইনভাইট, দেখেন ইনভাইটটা কি, ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে চ্যানেলের অ্যাক্সেস নেবেন। এখন অবশ্যই তো ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হলে কি করতে হবে, এখন ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস নিতে হলে আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে আপনার ইমেল দিতে হবে। সেই ইমেল দেওয়ার পর ক্লায়েন্টকে আপনাকে গাইড করতে হবে, তুমি তোমার ইউটিউব চ্যানেল যাও, তারপর তোমার ইউটিউব স্টুডিওতে যাও, পারমিশনে যাও, তারপর এখানে ইনভাইটে আসো, এখানে এসে তোমার ইমেলটা দাও। ইমেল দেওয়ার পর সিলেক্ট অ্যাক্সেস লেভেল ম্যানেজার করতে পারো, এডিটর করতে পারো, অথবা এডিটর লিমিটেড।
তো আপনারা নেবেন কোনটা, আপনারা ম্যানেজার অথবা এডিটর? সব থেকে বেশি ভালো হয় এডিটর। এডিটর দিলে তারা সিকিউর ফিল করে। ম্যানেজার দিলে আপনি তার মতোই সব কিছু করতে পারবেন, সব কিছু আপনার প্রবলেম হবে, দরকার নেই। আপনারা এডিটরই নেবেন, নেওয়ার পর এখানে ডান, সেভ। ঠিক আছে। কমিউনিটি মডারেশন, এটা হচ্ছে আপনার ডিফল্টসে আসবেন, আসার পর এখান থেকে অনেকে আপনারা দেখবেন যে আপনার চ্যানেলে কমেন্টস চান না, কমেন্টস না চাইলে এটাকে অফ করে দিতে পারেন। আর অনেকে চান যে আপনার কমেন্টসে কেউ গালাগালি না করুক, কমেন্টসে সে কেউ কোনো রকম ফানি কিছু না করুক, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বেসিক থেকে এটাকে স্ট্রিক্ট করে দিতে পারেন, তাহলে তারা চাইলেও এখানে গালাগালি বা কোনো রকম খারাপ কিছু কমেন্ট করতে পারবে না। ঠিক আছে। তো এটা ছিল আমাদের সেটিংসের বিষয়। এখন চলেন আমরা আমাদের ফাইলে যাওয়া যাক। তো আমরা আমাদের চ্যানেলের অ্যাসেট সম্পর্কে জানলাম, আমরা আমাদের চ্যানেলের কোনটার কী কাজ সেটা সম্পর্কে জানলাম। এখন চলেন আমরা ভিডিওকে কীভাবে এসইও করতে হবে সেটা জানবো। ভিডিও এসইওর জন্য আমাদের কী কী টুলস দরকার? টুলস হচ্ছে ভিডিআইকিউ, টিউববাডি। ঠিক আছে, ভিডিআইকিউ এবং টিউববাডি। এখন সর্বপ্রথম আমরা জেনে নিই আগে এসইও কি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার কখন কাজ করবে সেটাও আমরা জানবো। সাপোজ ধরেন আপনি যখন গুগলে এসে সার্চ করলেন আমাদের যেই কোম্পানি, সেই কোম্পানি লিখে সার্চ করার পর আপনার দেখেন এখান থেকে আমাদের ওয়েবসাইট আসছে, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল। এটা কেন আসছে? এটা আসার একমাত্র কারণ হচ্ছে আমরা এটাকে এসইও করেছিলাম এবং গুগল আমাদেরকে রেকগনাইজ করতে পারছে। তো এসইও করার জন্য আমরা কি করব এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, টিউববাডি দিয়ে ম্যানুয়াল কিভাবে এসইও করতে হয় বা ভিডিআইকিউ দিয়ে, আর টু টাইপস এসইও কি, কখন কোনটা কাজে লাগে, ম্যানুয়াল এসইও কিভাবে, এআই দিয়ে কিভাবে এসইও করতে হয়, সব কিছু এ টু জেড ওয়ান বাই ওয়ান এখন জানবো। তো সর্বপ্রথম আমরা জেনে নেই টুলসগুলো কী কী বলেছিলাম। ভিডিআইকিউ, ভিডিআইকিউ দেখতে কেমন হয়? আপনি যদি ভিডিআইকিউ কোথা থেকে পাবেন, ভিডিআইকিউ এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করলে এখান থেকে দেখবেন যে ক্রোম ওয়েব স্টোরের একটা অপশন আসে। এই ওয়েব স্টোর থেকে আপনি এখান থেকে দেখবেন যে এই টুল আপনার কাছে আসবে। এই টুল আপনি এখান থেকে রিমুভ ফ্রম ক্রোম আসতেছে, কারণ আমার অলরেডি অ্যাডেড। আপনি কি করবেন, এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। দেন এটা হয়ে গেলে আপনার চ্যানেলে এটাকে লগ ইন করলে হবে। কীভাবে করতে হবে আমি দেখাবো, সমস্যা নেই। তো বেস্ট কোনটা, দুইটা টুলের ভিতরে বেস্ট কোনটা? আমি মনে করি বেস্ট দুইটাই, তবে আমরা বেশিরভাগ সময় ভিডিআইকিউ ইউজ করি অথবা টিউববাডি ইউজ করি। আমি মূলত ভিডিআইকিউ ইউজ করি। দেন হচ্ছে এসইও কখন কাজে লাগে আর কখন কাজে লাগে না সেটা আমরা দেখি। এখন বর্তমানের অ্যালগরিদমের আপডেট অনুযায়ী এসইও কোনো কাজেই লাগে না, এটা আপনার ধারণা করা হয়। কিন্তু কখন কখন কাজে লাগে সেটা আমরা দেখি। যখন আপনার এসইও তখনই কাজে লাগবে যখন এটা টু মাচ নিডেড, মানে আপনার খুবই পরিমাণে দরকার, এটা আপনার ওই জিনিসটা খুবই দরকার এবং ওইটা ইউটিউবে সার্চ করে আপনাকে দেখতে হবে এবং ওইটা আপনার স্ক্রল করলে কেউ স্পেসিফিকভাবে এটা দেখাবে না, আপনাকে এটা অবশ্যই ইউটিউবে সার্চ করে কি করতে হবে, দেখতে হবে। তো ইউটিউবে সার্চ করে দেখতে হলে, যেমন আমার একটা ভিডিও আমি আপনাকে যদি দেখাই, কন্টেন্টে আসলাম, এই পেপাল, হাউ টু ক্রিয়েট পেপাল ফ্রম বাংলাদেশ, এই যে একটা চ্যানেলের ভিডিও, এই ভিডিওটাতে আপনার সব থেকে বেশি ভিউস আসছে কোথা থেকে দেখেন? ইউটিউব সার্চ থেকে। কেন আসছে? 81% ভিউসে আসছে আমার ইউটিউব সার্চ থেকে। এটা আসার একমাত্র কারণ হচ্ছে এই মানুষ সব থেকে বেশি পেপাল লিখে সার্চ করে, মানে আমাদের বাংলাদেশে তো পেপাল অ্যাভেলেবেল না। যদি পেপাল অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই মানুষের এটা খুবই দরকার। আর যারা ফ্রিল্যান্সার আছে, পেপাল কি, পেপাল তো অবশ্যই জানি আমরা পেমেন্ট ট্রান্সফার করার জন্য বাইরের কান্ট্রি থেকে আমরা পেমেন্ট বাংলাদেশে আনার জন্য পেপাল ইউজ করি। তো এই পেপাল আপনার সব থেকে বেশি দরকার হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, বা আপনারা যখন কাজ করবেন আপনাদের জন্য এটা সব থেকে বেশি দরকার। তো এই পেপাল আপনার মানুষের দরকার, এটা বেশি সার্চ করা হয়েছে, টু মাচ নিডেড, আমি বলেছি মানুষ সার্চ করে করে বেশি দেখছে, তাই না? তো যখন আপনার একটা জিনিস বা একটা ভিডিও বা একটা টপিক আপনার খুবই দরকার, খুব দরকার, এবং এটা আপনাকে সার্চ করেই দেখতে হবে, সেক্ষেত্রে আপনার এসইও কাজ করে। আর যখন দেখবেন যে আপনার এন্টারটেইনিং ভিডিও বা কোনো কিছু আপনার যেটা খুব বেশি পরিমাণে দরকার না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব এসইও কাজ করে না। যেমন আমি যদি আপনাকে আরও একটা ভিডিও দেখাই, এটা হচ্ছে আমার আরেকটা ভিডিও, এই ভিডিওতে যদি আমি আপনাকে ভিউজ দেখাই, এই ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে কোথা থেকে? ব্রাউজ ফিচার থেকে, তারপর এসেছে ইউটিউব সার্চ থেকে। ব্রাউজ ফিচার মানে কি? এটা হচ্ছে অ্যালগরিদম বেসড এসেছে। আমরা মূলত ইউটিউবে ভিউজ পাই দুইভাবে, একটা হচ্ছে এসইও বেসড, আরেকটা হচ্ছে আপনার কি
অ্যালগরিদম বেসড। এই যে এসইও বেসড, আরেকটা হচ্ছে অ্যালগরিদম বেসড। তো এসইও কখন কাজ করে আমি বললাম, যখন ওই ভিডিওটা বা আপনার একটা টপিক যেটা আপনার ইউটিউবে না দেখলে হবেই না, তখন আপনার এইটা এসইও কাজ করে। আপনি টু মাচ নিডেড, আপনাকে অবশ্যই কি করতে হবে, সেটা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে হবে। আর অ্যালগরিদম বেসড হচ্ছে আপনার ওইটা ইউটিউবে সার্চ করে দেখতে হবে না, আপনি ইউটিউবে গেলেন, যাওয়ার পর সাথে সাথে আপনাকে দেখালো, অথবা আপনার আরেকজনের ভিডিও দেখতেছেন তার ভিডিওর নিচে দেখালো, ওইটাকে বলা হয় অ্যালগরিদম বেসড। ঠিক আছে, এটা আমরা দেখে ফেললাম টু মাচ নিডেড যেটা। এখন অ্যালগরিদম বেসড ভিডিওগুলো কোথা থেকে, মানে ভিউজগুলো কোথা থেকে আসে, আর সার্চ বেসডগুলো কোথা থেকে আসে। টু মাচ নিডেড ভিউজগুলো আপনার আসে মূলত সব থেকে বেশি ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চ কোথায়, এই যে আপনার এখানে ইউটিউবে এসে সার্চ করলে দেখেন ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং, আমি যদি এটা লিখে সার্চ করি তখন দেখবেন যে এই দেখেন আমার ভিডিও সেকেন্ড টাইমে আসছে। আমার ভিডিও কি, এটা কিন্তু আমাদের ভিডিও। তারপর এখানে দেখেন আমি যদি আরও স্ক্রল করি তাহলে হয়তো আমাদের ভিডিও, এই যে আমাদের আরও একটা ভিডিও পাইছি। কেন পাইছি এটা মূলত আমার পাওয়ার একটাই কারণ হচ্ছে এই ভিডিওটা আমার দরকার ছিল, যার কারণে আমি সার্চ করে দেখতেছি। এখন আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করি, আমার কি অবশ্যই কি দরকার হবে না? আমার কি অবশ্যই কি ক্লায়েন্টের দরকার নেই? আমি কি কাজ করব না? অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার কি এইটা যেই ভিউজটা আপনার সার্চ থেকে আসে ওইটাকে আপনার সার্চ বেসড ভিউজ বলা হয়। আর অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যালগরিদমের পেজ স্ক্রলিং, যেমন সেটা হতে পারে ব্রাউজ পেজ, হোম পেজ, ইউটিউব রেকমেন্ডেশন পেজ। চলেন আমরা পেজ সম্পর্কে জানি। এখন ইউটিউবে আসার পর এখানে দেখেন এই যে আসলাম আমি এখানে, এটা হচ্ছে আমাকে বলা হয় হোম পেজ। এই হোম পেজে আমার যে এরা যে ভিউজগুলো আসতেছে, ভিউজগুলো যে আমার কাছে, বা সরি ভিডিওগুলো যে আসতেছে, এই ভিডিওগুলো এই চ্যানেলগুলোকে কি আমি সাবস্ক্রাইব করেছি? করিনি। না করার পরেও কিন্তু কি হচ্ছে, আমার কাছে কিন্তু এদের ভিডিওগুলো শো করতেছে। কারণ কি? কারণ হচ্ছে এটা অ্যালগরিদম আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এই বিষয়ে ভিডিও দেখতে পারো। কারণ আমি কিছু কিছু ডাটা কিন্তু অ্যালগরিদমকে দিয়ে ফেলেছিলাম, এই যে এখানে সার্চ করে, তারপর বিভিন্নভাবে। এটাকে বলা হবে স্ক্রল করে যে ভিউজ দেখবেন, এটাকে অ্যালগরিদম বেসড ভিউজ বলা হবে। আর হচ্ছে আপনি একটা ভিডিও ওপেন করার পর, সাপোজ আপনি এখান থেকে আমার ভিডিও ওপেন করলেন, ওপেন করার পর এইখানে দেখবেন আপনার সাজেস্টেড যে ভিউজগুলো আসতেছে বা সাজেস্টেড যে ভিডিওগুলো আপনার কাছে আসতেছে, এগুলো হচ্ছে কি মূলত আপনার ব্রাউজ পেজের বা ইউটিউব রেকমেন্ডেশন করা আর কি, রেকমেন্ড করে। এখন দেখেন এখানে ম্যানুয়াল এসইও কিভাবে টুল দিয়ে করতে হয়, এআই এসইও কিভাবে চ্যাট জিপিটি দিয়ে করতে হয়, সেগুলো আমরা জানবো। দেখেন আমি বারবার বলতেছি, আপনারা আমাকে যাই ভাবেন বা যেটাই মনে করেন, আমি মূলত বলি আপনাকে এসইও করে কখনো ভিউজ আসে না। ভিউজটা আসবেই আপনার এখানে প্রথমে বলেছিলাম না অ্যালগরিদম, এই অ্যালগরিদমের ক্ষেত্রে ভিউজটা আসবে। তো এখন চলেন ম্যানুয়াল এসইও কিভাবে করা যায়। ম্যানুয়াল এসইও করার জন্য আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব, টাইটেল ডিসক্রিপশন খুঁজে বের করব, স্কোর ইনক্রিজ করব। তো এক্ষেত্রে আপনাকে ইউটিউব চ্যানেলে আসতে হবে। আসার পর সর্বপ্রথম আমি বলেছিলাম আমরা একটা টুল দিয়ে করব। টুলটা কি? টুলটা হচ্ছে আমাদের ভিড আইকিউ লিখে সার্চ করবেন। এটাকে অ্যাড করার জন্য আপনারা ক্রম ওয়েব স্টোরে আসবেন, আসার পর এখান থেকে এটাকে অ্যাড টু ক্রোমে দিবেন। অ্যাড এক্সটেনশন দেওয়া হলে এটা আপনার এখন কি হবে, ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখন দেখবেন এটাকে আপনাকে সাইন আপ উইথ গুগল বলবে। তো আপনি এখান থেকে গুগলটা সিলেক্ট করে নেন, কন্টিনিউ। দেখবেন এটা আপনার ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস, এটা আপনার রিডাইরেক্ট করবে ইউটিউবে সরাসরি। সরাসরি এখন আমার এইখান থেকে যে ওভারভিউগুলো দিচ্ছে, এটা হচ্ছে ভিডআইকিউ টুল। আপনি এখন যে কোনো ভিডিও ওপেন করেন, সেই ভিডিওর ক্ষেত্রে কি করবে আপনার এইখানে এই ভিডিওটা ওপেন করলাম, ধরেন ইউএসএ বেসড ফেসলেস এই ভিডআইকিউ টুল আমাকে এই চ্যানেলের একদম নারী বুড়ি বের করে দিবে, যে এই চ্যানেলের ট্যাগ কি ইউজ করছে, ভিডিও ট্যাগস কি ইউজ করছে, সব কিছু কিন্তু এটা আমাকে দিবে। ভিউজ কত এসেছে এবং এআই রিলেটেড কি সাজেশন আসছে, সব কিছু কিন্তু আমাকে দিবে। এবং তার এসইও স্কোর কত, সেটা 100 থেকে তার অ্যাকশনেবল স্কোর কত, পারফরমেন্স কত, সব কিছু কিন্তু সে আমাকে দিবে। এখন আমাদের ভিডআইকিউ টুল ইউজ করা শেষ। এখন আমরা করব ম্যানুয়াল এসইও, মানে আমরা কষ্ট করে এসইও করে যেটা। এখন দুইভাবে আমি শেখাবো। আপনারা চাইলে স্মার্ট ওয়ার্কও করতে পারেন, আপনারা চাইলে হার্ড ওয়ার্কও করতে পারেন। স্মার্ট ওয়ার্ক হবে আপনার যারা জানে যে ইউটিউবে এসইও করে কোনো ভিউজ আসে না, আর
ইউটিউবে যারা কাজ করবে, ইউটিউবের ক্লায়েন্টের কাজ যারা করবে, তারা কিভাবে ভিউজ দিতে হবে সেটা জানবে। সেটা আমিও বলে দিব কিভাবে ভিউজ দিতে হবে আমাদের শেষের ক্লাসে, যে কি কি প্রবলেম পড়বেন সেটাতে। তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এইখানে এখন আমরা ম্যানুয়াল এসইও করব। তো ধরেন আমি একটা ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে, এই চ্যানেলে এখন আমি একটা ভিডিও আপলোড করলাম, ক্রিয়েট অপশানে যাব, আপলোডে যাব। আপলোডে গিয়ে আমি এখানে ধরেন সাপোজ একটা ভিডিও আপলোড করলাম, এটা আমি এই ভিডিওটা হবে কি আমার একটা আপনার এই ভিডিওটা হচ্ছে আমার কি একটা ইউটিউব এসইও রিলেটেড ভিডিও, বা ইউটিউব এসইও কি সেই বিষয়ে আমরা দেখব। তো ইউটিউব এসইওর ক্ষেত্রে আমি প্রথমে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর টাইটেল লিখতে হবে। তো আমি সর্বপ্রথম চলে যাব আমার ইউটিউবে। এখন আমি কি করব, আমি বললাম যে ইউটিউব এসইও, আমার টপিক কি ইউটিউব এসইও। আপনাকে শুধুমাত্র ভিডিওর টপিকটা জানতে হবে। টপিক জানা হয়ে গেলে তারপর হচ্ছে আপনি এখান থেকে সার্চ করবেন আপনার টপিকটা কি, ইউটিউব এসইও কোর্স। ইউটিউব এসইও কি কোর্স, ইউটিউব এসইও কোর্স করার পর আপনি এখানে দেখবেন যে আপনার সামনে শুধুমাত্র ইউটিউব এসইও কোর্স লেখার পর আপনার কাছে কিন্তু অনেকগুলো সাজেশনাল কিওয়ার্ড এসেছে। সাজেশনাল কিওয়ার্ড আপনি এখান থেকে শুধুমাত্র এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি চলে যাবেন কোথায়, images.google.com-এ। images.google.com আসার পর এখান থেকে আপনি যে ইমেজটা কপি করেছিলেন স্ক্রিনশটের মাধ্যমে, এটাকে কপি করবেন এখান থেকে বা পেস্ট করবেন। তারপর এটার উপরে যে লেখাগুলো আছে সেগুলোকে আপনি কি করবেন, কপি করবেন। দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে, কপি করা হয়ে গেলে আপনি চলে আসবেন একটা ডক্স ফাইলে। আবার ডক্স ফাইলে আসার পর এখান থেকে আমি ডকুমেন্টসে দিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। আমি এগুলোকে এখানে রাখবো। পরবর্তীতে আমি এগুলো ওয়ান বাই ওয়ান কোনটা ভালো কাজ করে সেটা দেখব। এখন আমি এটাকে কি করব, সার্চও করে দিব। ইউটিউব এসইও কোর্স যেটা করেছিলাম এটা লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন প্রথম যে ভিডিও আসছে সেটাকে আমি কি করব, দেখব। তার ভিডিওর কি কি কিওয়ার্ড ইউজ করছে সেটা আমরা দেখব। আমাদের ভিডিআইকিউ সেটা শো করবে। যদি এটা একটা প্লে লিস্ট, আমরা একটা ভিডিওকে দেখি, এই ভিডিওটা আমাদের এখান থেকে ভিডিআইকিউটা এটা ডাটাটা শো করাতে একটু সময় নেবে। আপনি অবশ্যই এটা এখান থেকে ওয়েট করবেন। দেখবেন যে আমি যদি এটাকে একটা রিফ্রেশ দেই, ওকে এখন কিন্তু চলে আসছে। এখন দেখেন ওভারভিউ আমি যদি আসি এখানে, এই চ্যানেলে ভিডিও ট্যাক্স কি কি ইউজ করছে আমি তার সম্পূর্ণ কপি করব। দেখেন এই যে এই চ্যানেলে সেই এতগুলো ট্যাক্স ইউজ করছে, আমি এগুলো সম্পূর্ণ কপি করে আমি এইখানে সেমভাবে এটা পেস্ট করব। হয়ে গেল। এখন দেখেন এই কিওয়ার্ডগুলো আমি সাজেশনাল কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কি আমার আরেকজনের থেকে কপি করে নেওয়া। এরকমভাবে সেম আপনি 3 থেকে 4টা ক্রিয়েটর থেকে নেবেন। 3 থেকে 4টা ক্রিয়েটরের থেকে নিয়ে এখন আপনি টেস্ট করবেন ওয়ান বাই ওয়ান কোন কিওয়ার্ডের স্কোর বেশি। প্রথম কিওয়ার্ডের আপনি স্কোরটা চেক করার জন্য কপি করবেন। কপি করে এখানে এসে পেস্ট করে দিলেন। দেওয়ার পর এখান থেকে দেখেন এই কিওয়ার্ডের স্কোর হচ্ছে 54 আউট অফ 100। আপনার যখন এটা একটু গ্রিন সাইডে আসবে 70, 80, আপনার এটার ওভারঅল স্কোর যদি ভালো হয় তখন আপনি এটা নেবেন। এটার ক্ষেত্রে আমি দেখতেছি এটা এতটাও ভালো না। আমি জাস্ট এখান থেকে এইটা নিয়ে দেখি এখন, বা এখান থেকে ধরেন ইউটিউব এখন যে ক্রিয়েটরের কাছ থেকে নিয়েছিলাম তারটা একটা দিয়ে দেখি। ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এটা লিখে সার্চ করার পর এইখানে দেখেন তার এটা কিন্তু মূলত একটু ভালো, এটা গ্রিন আপনার সিগন্যালে আছে। তো আপনি যেটার 65% বা 75% ওইটা নিতে পারবেন। আপনি ধরেন এখান থেকে আমার এটা হয়েছে, আমি এটাকে আলাদা করে রাখলাম, কাট করে আলাদা করে রাখলাম। এটা আপনার কি আমি নিতে পারবো যে টেকেন, ঠিক আছে, আমি নিয়েছি। এরকমভাবে সেমভাবে আপনারা আরও একটা কিওয়ার্ডের কি করবেন, এখান থেকে আমি আরেকটা কিওয়ার্ড এখন নিই, এইটার নিয়ে আমি সেমভাবে এটাকে সার্চ করব। ধরেন এখান থেকে সার্চ করলে এইটার স্কোর ভালো না, সেমভাবে আপনার দুইটার ভিতরে কম্পেয়ার করে কিন্তু সার্চ করবেন। দুইটার ভিতরে কম্পেয়ার করে এরকমভাবে কিন্তু আপনি এখান থেকে সেম এইটাকেও নিতে পারেন। কম্পেয়ার করে সার্চ করলে এটা আপনার ক্ষেত্রে
বেটার থাকবে রেজাল্টটা আপনার। এই দেখেন এটা কিন্তু 63, এটারও গ্রিন স্ক্রিনে আছে, মানে গ্রিন সাইডে আপনি এটাও নিতে পারেন। তো এইভাবে দুইটা ক্রিয়েটর বা তিনটা ক্রিয়েটরের মাঝখান থেকে আপনি কিওয়ার্ড কী করবেন, আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে দেন গিয়ে কিন্তু আপনি কি করবেন, মূলত আপনার চ্যানেলের কিওয়ার্ড বা আপনার যে অপশান আছে সেখানে বসাবেন। তো ধরেন সাপোজ মনে করেন আমি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে এখানে রেখেছি। এখন আপনি এটা কিভাবে অ্যাড করবেন আপনার চ্যানেলে? চ্যানেলে অ্যাড করার জন্য আপনার যেই ভিডিওটা আছে সেই ভিডিওর এখানে নিচে আসবেন, শো মোরে যাবেন, যাওয়ার পর এখানে ট্যাগ অপশানে দিয়ে দিবেন, ট্যাগ অপশানে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার রিসার্চেবল কিওয়ার্ড একটা অপশন। তারপর টাইটেলটা কিভাবে বানাবেন? টাইটেলটা বানানোর জন্য যেহেতু আপনার ইউটিউব এসইও কোর্স এটা, এখান থেকে আপনি দুইটা কিওয়ার্ড নেবেন, দুইটা কিওয়ার্ড দিয়ে দুইটা বানাবেন। ধরেন হাউ টু রিসার্চ ইউটিউব কিওয়ার্ড বা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে একটু সামনে দিয়ে দিলেন হাউ টু ডু ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, একটা হয়ে গেল এখান থেকে। তারপর এখান থেকে একটা দাঁড়িয়ে দিয়ে সেকেন্ড ধরেন এই কিওয়ার্ডটা আপনার এইটা দিলেন, তাহলে এখানে যদি ধরেন বেস্ট ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল এরকমভাবে। বা আপনি এখানে বলতে পারেন যে এই স্যাম্পলটা নিয়ে, মানে এই স্যাম্পল কিওয়ার্ডটা নিয়ে আপনি কোথায় যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে এসে তাকে বললেন যে এখানে এসে একটা এন্টার দেন, দেওয়ার পর তাকে বললেন রাইট এ প্রফেশনাল ভিডিও টাইটেল ফর মি বাই ইউজিং দোজ কিওয়ার্ডস। ওকে, দেখেন সে একটা সুন্দর একদম আপনার লিখে দিল। এখান থেকে দেখেন আপনার যেহেতু এটা আপনার টাইটেল বেসড এজন্য। তবে আমি বলি কি আপনি আমার মতো করে লিখবেন, সেক্ষেত্রে আপনার স্কোর বাড়বে। যেমন আমি ধরেন এখানে দিয়েছি এইটাই ধরলাম আমি আমার ইউটিউবের, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। দেওয়ার পর এটা আমি দিলাম এখানে, আমাদের এটা কিওয়ার্ড দেওয়া হয়ে গেল। ডিসক্রিপশন সব কিছু আর কি দেওয়া হইল, ডিসক্রিপশন কিন্তু দেওয়া হয়নি। আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে টাইটেল এবং এই কিওয়ার্ড অপশানে। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল এসইও কষ্ট করে। এখন আপনাকে চলেন শেখাই কিভাবে এআই বেসড এসইও করতে হয়। এআই বেসড এসইওর জন্য আপনি এখানে দেখেন শুধুমাত্র আমি প্রম্পট দিয়েছি, আর কিছু দিইনি। প্রম্পট আপনি শুধুমাত্র কি করবেন, জেনারেট 5 অ্যাটেনশন গ্র্যাবিং ইউটিউব টাইটেলস ফর ভিডিও অ্যাবাউট ইউর টপিক। টাইটেলের ক্ষেত্রে প্রম্পট, ডিসক্রিপশনের ক্ষেত্রে প্রম্পট, র্যাঙ্ক কিওয়ার্ডসের ক্ষেত্রে প্রম্পট। আপনার কিছু করতে হবে না, সব করবে চ্যাট জিপিটি। তো প্রথম ক্ষেত্রে আমি টাইটেল কিভাবে জেনারেট করি দেখেন। টাইটেল জেনারেট করার জন্য আমি এখান থেকে চলে আসবো চ্যাট জিপিটিতে, সেমভাবে এখানে তাকে বললাম জেনারেট 5 অ্যাটেনশন গ্র্যাবিং ইউটিউব টাইটেলস ফর এ ভিডিও অ্যাবাউট, এই ইউর টপিকের জায়গায় শুধুমাত্র আপনার টপিকটা দিয়ে দেবেন। আপনার টপিকটা কী ছিল, ইউটিউব এসইও কোর্স দ্যাট ইনক্লুডস পাওয়ার ওয়ার্ডস অ্যান্ড কিউরিওসিটি হুকস। এখন হিট এন্টার দেন, দেখবেন এখানে আপনাকে 5টা সুন্দর সুন্দর আপনাকে কি দিবে, টাইটেল দিবে। আপনি চাইলে এই টাইটেল এখান থেকে নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন। আমি নিলাম এটা, নেওয়ার পর সাপোজ এখন আমার কি হলো, এই টাইটেল আমি এখানে দিলাম। দেন হচ্ছে আমার ডিসক্রিপশন। ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনি এখান থেকে এটা নেন, নেওয়ার পর আপনি চলে আসেন চ্যাট জিপিটিতে, সেমভাবে এখানে সার্চ করেন রাইট এ ডিটেল ডিসক্রিপশন ফর এ ইউটিউব ভিডিও অন ইউর টপিক। ইউর টপিকের জায়গায় তো কী হবে আপনি জানেনই, আপনার হবে ইউটিউব এসইও কোর্স। দেওয়ার পর এখানে হিট এন্টার, লগ আউট রাখেন। এন্টার দেওয়ার পর এখান থেকে আপনার কি হবে, আমাকে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে। আমি ডিসক্রিপশনে কী কী উল্লেখ করতে বলেছিলাম তাকে, যে বলেছিলাম যে ইনক্লুডিং টাইম স্টেপ, রিসোর্স লিঙ্ক, হোয়াট অডিয়েন্স উইল লার্ন, কি টপিক্স আই হ্যাভ কভার্ড, দিস ভিডিও ইজ পারফেক্ট ফর লাইক দিস। দেওয়া হইলে এটা এখান থেকে টোটাল ডিসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসেন। দেখেন একদম সব কিছু দিয়েছে সে, একটু দেখে দেখে নিতে হবে আর কি। এটা হয়ে গেলে এখান থেকে আমার চ্যানেল ডিসক্রিপশনের রাইটিং শেষ। সিম্পল না? যদি আপনার টাইম স্টেপ আপনার মনে না থাকে তাহলে এটাকে ডিলিট করে দেন, টাইম স্টেপের দরকার নেই। এখান থেকে আপনার কি কি রিসোর্স আপনি ইউজ করছেন কিওয়ার্ড রিসার্চের জন্য বা যে কোনোর জন্য, এটাও আপনি না চাইলে ডিলিট করে দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, ওকে। এখন হলো এটা হওয়ার পর
এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাদের এই যে ট্যাগ অপশন, এই ট্যাগ অপশন আমরা কত কিছু রিসার্চ করে করছি না, কিচ্ছু করার দরকার নেই। আপনি দেখেন এখান থেকে আপনার প্রম্পটটা নিয়ে আসেন, প্রম্পট। এখন এই দুইটাই কেন শেখাচ্ছি আমি? এই দুইটাই শেখানোর একটা মাত্র উদ্দেশ্য, আমি আবারও বারবার বলতেছি, ইউটিউব এসইও বলতে এখন বেশি কাজ করে না। ইউটিউব এসইও বললাম কি, ওই যে টু মাচ নিডেড, যখন দরকার হবে তখন। আর যদি আপনার মনে করেন যে ওইটা খুব বেশি দরকার পড়বে না তখন, মানে আপনার যেটা দরকার পড়বে না তখন এটা কাজ করবে এআই বেসডে। চ্যাট জিপিটিতে চলে আসেন, আসার পর এখান থেকে সার্চ করেন, আপনার দেখেন সার্চ হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস ফর ইউটিউব ভিডিও অ্যাবাউট ইউর টপিক। ইউর টপিকে আসবে আমার কি, ইউটিউব এসইও কোর্স। টার্গেটিং কান্ট্রি রিজন কি হবে? কান্ট্রি রিজন হচ্ছে আমার যেই কান্ট্রির আন্ডারে আপনি কি করতে চান, কিওয়ার্ড রিসার্চ করতে চান। ধরেন আমার কান্ট্রি হলো, আমি ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করতে চাই, ইউনাইটেড স্টেটস। এখান থেকে হিট এন্টার হয়ে গেল। এখান থেকে দেখেন সে আমাকে সুন্দরভাবে কিওয়ার্ড দিয়ে দিতেছে, যেগুলো খুব বেশি আপনার কি হচ্ছে, সার্চ হচ্ছে কোথায়, আপনার ইউটিউবে। দেখেন সে আমাকে কয়ভাবে কিওয়ার্ড দিচ্ছে। একটা হচ্ছে শর্ট ফর্মে, মানে যেগুলো হাই সার্চ ভলিউম এবং রিলেভেন্স, মানে সব থেকে বেশি সার্চ করা হয় এবং এটার স্কোর ভালো। লোয়ার কম্পিটিশন এবং হাই ইন্টেন্ট, লং টেল কিওয়ার্ড, রিলেটেড সাপোর্টিভ কিওয়ার্ডস, অনেক দিয়েছে কিওয়ার্ড। আপনি এখান থেকে কি করেন, সাপোজ এই কিওয়ার্ডগুলো আপনার ভালো লাগছে, আপনি এখান থেকে এটা ডকুমেন্টে এসে কিওয়ার্ডগুলো নেন, এখান থেকে আপনার এটা কমা দিয়ে দেন, কমা 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 না দিলে কিন্তু আপনি এটা অ্যাড করতে পারবেন না। দেওয়া শেষ, এগুলোকে আপনি সরাসরি এখন এসে বসায় দেন, হয়ে গেল। দেন হচ্ছে আপনার এখান থেকে দেখেন সব কিছু অ্যাভেলেবেল আমাদের। এটা দেখেন এখান থেকে কিন্তু সিম্পলভাবে আমি নিয়ে নিয়েছি। সিম্পলভাবে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের কিন্তু সিম্পল কাজ হয়ে গেছে। আমার কত কিছু করে, কত কাহিনী করে সব কিছু করতে হইতো, এখানে কিন্তু আমার কোনো কিছু করতে হচ্ছে না। কোনো কিছু কিন্তু আমাকে নিজে থেকে করতে হচ্ছে না। আমি কিন্তু কি করতে পারতেছি, সব কিছু এআই দিয়ে করতে পারতেছি। এআই দিয়ে আমি টাইটেল লিখলাম, এআই দিয়ে আমার ডিসক্রিপশন লিখলাম, এআই দিয়ে আমি কি করলাম, আমার চ্যানেলের ট্যাগসও লিখলাম। লেখার পর আপনি এখান থেকে নেক্সটে যান, নেক্সটে গিয়ে নেক্সট নেক্সট, এখান থেকে আপনি ভিডিও এটা আনলিস্টেড করে রাখতে চাইলে আনলিস্টেড, পাবলিক করে রাখতে চাইলে পাবলিক। আমি এটা আনলিস্টেড করলাম, সেভ দিলাম। আশা করি আপনারা এটা সিম্পলভাবে বুঝে গেছেন যে কীভাবে আপনার এ টু জেড করতে হবে এসইও ম্যানুয়াল এবং আপনার এআই বেসড, ঠিক আছে। তো এখন চলেন আমরা লাস্ট টপিক আছে আমাদের, একটু সেই টপিকটা জেনে নিই। সেটা হচ্ছে সিপিএম, আরপিএম, এগুলো কি। লাস্ট টপিক এটা। সিপিএম হচ্ছে কস্ট পার মাইল, কস্ট পার মাইল বা কস্ট পার 1000 ইমপ্রেশন, অর্থাৎ কত ভিউসে কত টাকা আপনাকে ফেসবুক বা ইউটিউব পে করবে। কত ভিউসে কত টাকা কিভাবে ফেসবুক আপনাকে পে করে। সাপোজ আপনি একটা ভিডিওতে 10,000 ভিউস পাইছেন, 10,000 ভিউসের ভিতর 1,000 ভিউস আপনি কি করছেন, 10,000 ভিউসের ভিতর 1,000 ভিউস থেকে আপনি অ্যাড দেখছেন, মানে আপনার 10,000 ভিউস থেকে 1,000 মানুষ কি করছে, আপনার ভিডিওতে অ্যাড দেখছে। সাপোজ আপনি একটা ভিডিও এখান থেকে ওপেন করলেন, আমি এই ভিডিও ওপেন করলাম, ওপেন করার পর দেখবেন যে ভিডিওতে অ্যাড চলে আসে না অনেক সময়। এরকমভাবে 10,000 ভিউস থেকে ধরেন আপনার 1,000 মানুষ কি করছে, অ্যাড দেখছে। অ্যাড দেখছে, সেই অ্যাডের থেকে আপনার কি হচ্ছে, 10,000 থেকে কত 1,000 অ্যাড আসছে। এখন সিপিএম কিভাবে ক্যালকুলেট করা হয়? সিপিএম ক্যালকুলেট করা হয় কান্ট্রি ভেদে, আমাদের কান্ট্রি ওয়াইজ। যেমন এশিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রির ক্ষেত্রে আপনার কি সিপিএম হচ্ছে, মানে 1,000 অ্যাড ইমপ্রেশনের ক্ষেত্রে, মানে 1,000টা অ্যাড দেখলে ইউটিউব বা আপনার ফেসবুক পে করে মাত্র আপনার বলতে পারেন, এখন ইউটিউবের ক্ষেত্রে বা $0.24 অ্যাভারেজ, এরকম $24 1,000 অ্যাড দেখলে মানুষ। আর সেটা যদি হয় আপনার ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে, ইউরোপের ক্ষেত্রে সেটা হয়ে যায় আপনার $5 থেকে $15 মতো অনেক সময়। আমেরিকানের ক্ষেত্রেও সেম, আপনার আমেরিকানের ক্ষেত্রে আপনার 1,000 ভিউসে 1,000 অ্যাড ইমপ্রেশন, মানে অ্যাড দেখা, 1,000 বার অ্যাড দেখলে এটা কিন্তু আপনার আসে কত বলতে পারেন, সেম আপনার $5 থেকে
15 বা $20 চলে আসে 1000 অ্যাড দেখলে। আর সেক্ষেত্রে বাংলাদেশে একদম কম, কারণ আমরা এশিয়ান কান্ট্রি। এশিয়ান কান্ট্রিতে অ্যাড ইমপ্রেশন যত বেশি হোক, আর্নিংটা আপনার খুবই কম হয়। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেট করবেন কিভাবে। সাপোজ আপনার এশিয়ান কান্ট্রিতে আপনি বিলং করতেছেন, আপনার টোটাল অ্যাড ইমপ্রেশন এসেছে কত? 1000। 1000কে আপনি 0.24 দ্বারা গুণ দেন। 1000 গুণন 0.24, টোটাল কত আসলো আপনার? 240। এটা যদি আপনি বলেন যে এখান থেকে 1000 দ্বারা ভাগ করবেন, এখানে 0.24, এখানে দেখেন আমার ভিউস আসছিল, এটা এই 0.24 আসছে। এরকম পাই আমরা আর কি, এরকম 1000 অ্যাড ইমপ্রেশনে এরকম আর্নিংটা আমরা কি পাই ইউটিউব থেকে। এখন আপনার এই আর্নিং থেকে 1000 অ্যাড ইমপ্রেশনের আর্নিং থেকে আপনি মূলত যে ভিউজটা আসবে বা যে আর্নিংটা আসবে, এইটার 55% আপনি পাবেন। 55% আপনাকে দেওয়া হবে, বাকি 45% ইউটিউব নিয়ে নিবে। তো এখানে দেখেন আপনার 0.24-এর মাইনাস যদি 55% করেন, তাহলে আপনার আর্নিং হচ্ছে 0.13, বাকিটা হচ্ছে আপনার ইউটিউবের। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিপিএম আরপিএম কীভাবে ক্যালকুলেট করা হয় এবং ইউটিউবের সম্পূর্ণ গাইডলাইন সব কিছু। এখন আমাদের প্রথম ক্লাস শেষ হইল, এটার ভিডিও তো আপনারা পাবেন কোথায় আমি বলে দিয়েছি। আমি ক্যামেরাটা অফ করেছি, অনেক আর কি একটু আনইজি ফিল হচ্ছিল, গরম এই কারণে। তো আপনারা দেখছেন, যাই হোক আপনারা আমাদেরকে চিনছেন, চিনা জানা হয়ে গেছে, তো এটার আশা করি না। এখন আমি এখানে অনেকে আছেন যারা কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি 1 বাই 1 নিতে পারবো না, কিন্তু আপনারা দেখবেন যে আমাদের গ্রুপের অ্যাডমিন সেকশনে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা আমাকে সরাসরি কোয়েশ্চেন করে আমি ওইখানে আনসার দিব। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর চ্যানেলের ভিডিও মানে আমাদের চ্যানেলে রোগজেমি লিখে সার্চ করলে ইউটিউবে ওই চ্যানেলে পেয়ে যাবেন। আর সবগুলো ক্লাস করবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা ক্লায়েন্ট হান্ডিং দেখবো। আজকে তো কাজ শেখা হয়ে গেল, এই কাজ শেখা দিয়ে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা শিখবো, হ্যাঁ ডক ফাইলও আপনারা ওই ভিডিওর নিচে পেয়ে যাবেন। আমাদের গ্রুপে এসে দেখবেন যে ডক ফাইলের লিঙ্ক আছে, মানে গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে এসে আমাদের ডক ফাইলটা নিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা কিন্তু যারা আমাদের এখানে জয়েন হয়েছেন ভালোভাবে কাজ করবেন। আর বায়ার মিটিং সাপোর্ট বাদে আপনারা সকল সাপোর্ট পাবেন। বায়ার মিটিং শুধুমাত্র আমাদের পেইড কোর্সের জন্য। পেইড কোর্সে যারা আপনারা জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন, প্রতিদিন হবে না। আমাদের পেইড ক্লাসটা যারা পেইডে আসবেন, পেইড ক্লাসের ফি হচ্ছে মাত্র 3500 টাকা, কিন্তু আপনি চাইলে 1500 টাকা দিয়ে অ্যাডমিট হতে পারবেন এবং লাইফ টাইম সেখানে সাপোর্ট পাবেন। এবং সেখানে শেখানো হবে শপিফাইয়ের, মূলত ইউটিউবের না। ইউটিউবেরটা আপনার আরও অ্যাডভান্সভাবে ওইখানে শেখানো হবে। আর টোটাল ক্লাস হবে আপনার 3 শুক্রবারে তারপর শেষ করবো। আর যদি পেইডে আসেন তাহলে আমাদের টোটাল 3 মাসের কোর্স, ওইটা 3500 টাকা ফি, 1500 টাকায় আপনি দিতে পারেন। টোটাল 30টা থেকে 40টা ক্লাস হবে। আর ওইটা লাইফ টাইম সাপোর্ট এবং 1500 দিয়ে অ্যাডমিশন হতে পারবেন। আর আপনারা যদি এখান থেকে রেফারেলের মাধ্যমে অ্যাডমিশন হন, আরও 500 টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেবো আমার তরফ থেকে। আপনারা যারা জয়েন হতে চান আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারেন। আর যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ আপনাদেরকে লাইভে গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেবে। আর আপনাদের কিন্তু এই গ্রুপটা কিন্তু আমি আপনাদের কোর্স শেষ হলে আপনার ক্যান্সেল করে দেব। আর যারা লাইভে মনে করেন যে আমাদের পেইডে আসবেন তাদের জন্য কিন্তু মূলত লাইফ টাইম থাকবে। ঠিক আছে, আর ফ্রি লাইভ ক্লাস 3টাই হবে, আর বাকি সবগুলো পেইড। আর ফ্রি লাইভ ক্লাসে শুধুমাত্র ইউটিউব এসইও শেখানো হবে। আর যেটা আমাদের পেইড ক্লাস ওইখানে শপিফাই, প্যাসিভ ইনকাম, তারপর আপনার ক্লায়েন্ট হান্টিং সব কিছু। ওকে, ঠিক আছে। তো যদি কোনো কোশ্চেন থাকে কারো আমাকে ইনবক্সে এসে জিজ্ঞাবেন। আর ক্লাসটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আবার নেক্সট ক্লাস হবে আমাদের শুক্রবারে, নেক্সট শুক্রবারে আবার নতুন ক্লাস, আমাদের সেকেন্ড ক্লাস হবে। আর যে কোনো কোয়েশ্চেন আমাদের গ্রুপে দেখবেন যে অ্যাডমিনের নাম্বার আছে, অথবা আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এটাতে আমাকে সরাসরি কন্ট্যাক্ট করেন। এইখানে দেখেন আমি আপনার এখানে আমার নাম্বার দিয়েছি, আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, আমাকে সরাসরি কল করতে পারবেন। এবং আমাদের বায়ার মিটিং সাপোর্ট যা কিছু লাগে সব কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। আর অবশ্যই বায়ার মিটিং নিতে হলে পেইড হতে হবে। ঠিক আছে, আর লাইভ ক্লাসটা একটু পরে আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আর যে কোনো কোয়েশ্চেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে নেন, দিয়ে দিয়েছি। আর গ্রুপে তো আছে অবশ্যই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।